ওকে, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা আমাদের লাইভ শুরু করে দিয়েছি, আমাদের প্রতিদিনের যে রেগুলার আয়োজন। এবং আজকে কিন্তু চমৎকার একটা ক্লাস হবে নাউনের উপরে। যারা যারা আমার রেগুলার ক্লাস করতেছো এখনই দ্রুত জয়েন হয়ে যাও। যারা আজকে নতুন প্রথমবারের মতো ক্লাস করতেছো তারা দ্রুত করে কমেন্টসে জানাই দাও যে ভাই আমি আজকে সম্পূর্ণ নতুন। কারা কারা আছো? কারা কারা আছো আমি দেখতে পাচ্ছি, সমস্যা নেই, আমরা একটু সময় নিচ্ছি, একটু সময় নিচ্ছি। এই তো, ভেরি গুড, অনেকেই চলে এসেছো। আমিও ক্লাসটা শেয়ার করে দিই, একটু সময় দাও আমাকে। আমাদের রেগুলার এই আয়োজনে যারা যারা আছো সবাই দ্রুত করে জানাই দাও ভাইয়া চলে আসছি। এবং তোমাদের অনুরোধেই কিন্তু আমরাও কিন্তু চিন্তা করে দেখেছি যে ক্লাসগুলো 6টা 15তে হলে ভালো হয়। সো আমরা কিন্তু আজকে 6টা 15তেই শুরু করেছি। ঠিক আছে, কারা কারা আছো? সাউন্ডটা একটু বাড়াবো। রফিকুল ইসলাম নূর বলেছেন সাউন্ডটা একটু বাড়াবো, আমার কথা শোনা যাচ্ছে? ইব্রাহিম ভাই সাউন্ডটা একটু বাড়াতে বলতেছে। ঠিক আছে। আমার মনে হয় রফিক ভাই আপনি আপনার ফোনের ভলিউমটা একটু বাড়ান। বাকির একটু বলেন তো। আমাতুল্লাহ বলেছে আমি ফার্স্ট, ভেরি গুড। ইসরাত জাহান রুহি মেনশন করে দিয়েছো। কাইন্ডলি একটু বাকির একটু জানাও সাউন্ড ঠিক আছে কিনা, যারা যারা আছো কাইন্ডলি জানাও সাউন্ড এবং ভিজুয়াল এভরিথিং সব কিছু ঠিক আছে কিনা। এবং আহ, রাশিদা খাতুন বলেছে জি স্যার। নাজিম সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। রিমু বলেছো সাউন্ড কম। রিমু, সাউন্ড কম হওয়ার কথা না, সাউন্ড কম হওয়ার কথা না। রাশিদা বলেছে আই এম আ নিউ স্টুডেন্ট, কোনো সমস্যা নাই রাশিদা, রেগুলার ক্লাসগুলো করতে থাকো। এবং আগের ক্লাসগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে কালেকশন আকারে, পিডিএফ স্লাইডও সেখানে দেওয়া আছে। জাবের উদ্দিন জিজ্ঞেস করেছো কেমন আছি, ইয়েস ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আজহার আহনাফ সাউন্ডটা একটু বাড়ান। কন্ট্রোল রুম বলতেছে সাউন্ড বাড়াইতে। ওকে, একটু একটু তাহলে সময় দাও, আমিও চেক করি। লেট মি চেক। রাশিদা খাতুন বলেছে জি স্যার। নাজিম সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। রিমু বলেছে আমার এখানে ঠিক আছে। রিমু, সাউন্ড কম হওয়ার কথা না। আমার এখানে ঠিক দেখাচ্ছে ভাইয়া। তাহসিনুল আম্বিয়া বলেছে 26 ব্যাচ রেডি, ভেরি গুড। রাশিদা খাতুন বলেছে ওকে। আজহার আহনাফ, তাও কম শোনা যাচ্ছে। আজহার আহনাফ আমি একটু জোরে কথা বলবো, সমস্যা নেই। জাবের উদ্দিন বলতেছে সাউন্ড ঠিক আছে। একটু দেখো, আর একটু ট্রাই করে দেখো। নেটওয়ার্ক ইস্যুসের কারণে হয়তো সাউন্ডের প্রবলেম হইতে পারে। হ্যাঁ, আমার এখানেও সাউন্ড দেখাচ্ছে যে আলহামদুলিল্লাহ ভাই, আপনাকে অনেক থ্যাঙ্কস। হ্যাঁ হ্যাঁ, এটা এটা তো দায়িত্ব আমাদের, এটা কি বলো, আমরাও তো। ওকে দেখি। দোয়েল মিয়া সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড এখন ঠিক থাকার কথা, সাউন্ড এখন ঠিক থাকার কথা, এখন আর প্রবলেম হবে না। ওকে, আমরা শুরু করে দেই। যারা যারা আছো ক্লাসে দ্রুত করে ক্লাসটা শেয়ার করে দাও, ভেরি গুড। আমি বলার আগে অনেকে শেয়ার করে দিয়েছো, এটাই ভালো লাগে তোমাদের দেখতে। ওকে, ঠিক আছে। আজকে আমরা যে ক্লাসটা দিব সেটা হচ্ছে নাউনের উপরে। আচ্ছা, এইখানে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে ভাইয়া, যে আমরা কেন এই ক্লাসগুলো করতেছি, যারা একদম নতুন তাদের এবং যারা হচ্ছে মানে রেগুলার ক্লাস করে তাদের জন্য এই উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। দেখো ভাইয়া, বেসিক বিল্ড আপ ক্লাসে এইখানে আমরা মানে আমাদের যে সিলেবাসের কারিকুলাম, আমাদের সিলেবাস ওয়াইজ যেটা আমাদের আগাতে হবে, সেটার জন্য আমরা তোমাদের জন্য প্ল্যান রেডি করতেছি। উই আর ট্রাইং, হ্যাঁ, আমাদের একটু সময় দাও। বাট বিষয়টা হচ্ছে কি, আমরা তার আগেই আমরা চাচ্ছি তোমাদেরকে আমরা এই বেসিক বিল্ড আপ ক্লাসগুলো দিয়ে তোমরা যেন ওই যে আমরা যখন আমরা পরীক্ষার পড়াশোনার জন্য যখন পড়াশোনা শুরু করব, তখন যেন আমাদের কোনো প্রবলেম না হয়। আমরা যখন ফার্স্ট পেপার পড়া শুরু করব তখন যেন আমাদের কোনো প্রবলেম না হয়। আমরা যখন রাইটিং শিখবো, আমরা যখন রাইটিং লিখবো তখন যেন আমাদের কোনো প্রবলেম না হয়। ওভারঅল আমরা যেন একটা বেসিক ইংরেজির একটা বিল্ড আপ নিতে পারি।
এটাই হচ্ছে ক্লাসের উদ্দেশ্য। তোমাকে মানে সাধারণত আমাদের কারিকুলাম কখনো তোমাকে জিজ্ঞেস করবে না যে নাউন কয় প্রকার, কি কি হাবিজাবি, নাউন কোনটা, এগুলো জিজ্ঞেস করবে না। বাট চিন্তা করে দেখো, সাফিক্স প্রিফিক্সে কিন্তু আবার ঠিকই আমার নাউন লাগতেছে, অ্যাডজেক্টিভ লাগতেছে, অ্যাডভার্ব লাগতেছে, ভার্ব লাগতেছে, ফিল ইন দ্য গ্যাপস বলো, তারপর হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন বলো, তোমাদের ফার্স্ট পেপার বলো, সেকেন্ড পেপার বলো, জায়গায় জায়গায় হচ্ছে কোন শব্দটা নাউন, কোন শব্দটা কখন কিভাবে বসাইতে হয়, পার্টস অফ স্পিচ কোনটা কিভাবে লিখতে হয়, কোনটা কোন পার্টস অফ স্পিচ, এইগুলা শেখার জন্য কিন্তু আমাদের ডিরেক্ট প্রশ্ন না আসলেও আলটিমেটলি কিন্তু কাজে লাগে। সো ওই যে আমার মানে সিলেবাসে আমরা পড়াশোনার ভিতরে কিন্তু যে আমরা যখন ঢুকবো, আমরা যদি এই বেসিক ক্লাসগুলো করতে থাকি, অবশ্যই তুমি আমার কথা স্মরণ করবা, অবশ্যই তুমি আমাকে মনে রাখবা যে না ভাই আমি গাজী ভাইয়ের ক্লাস করে আসছি, মানে এখন ধুমায়া মানে আমার পড়া শেষ হয়ে যাচ্ছে, প্রেশার কমে গেছে, এই জন্য আমরা ক্লাসগুলো করতেছি, ঠিক আছে? ওকে। তামিম তামিম মাহমুদ একজন বলেছেন অনলাইনে ক্লাস করে, ইয়েস, সেম অবস্থা আপনার মতো। ওকে, সো আমরা শুরু করে দেই ক্লাসটা। নাউন ভাইয়া, একদম বইয়ের কথা বলি আগে। নাউন কি? নাউন হচ্ছে বিশেষ্য, বাংলায় হচ্ছে বিশেষ্য। নাউন হচ্ছে বাংলায় বিশেষ্য, ঠিক আছে? বিশেষ্য, বিশেষ্য মানে কি? মানে কোনো কিছু পরিচয়, মানে বাংলায় আমি যদি বলি একদম পরিচয়বাচক শব্দ, পরিচয়বাচক শব্দ, হ্যাঁ, পরিচয়বাচক শব্দ, পরিচয়বাচক শব্দ, এটাই হচ্ছে নাউন, এটাই হচ্ছে নাউন, এটাই হচ্ছে নাউন। যেমন তোমার আমার একটা নাম আছে গাজী, তারপর হচ্ছে তন্ময়, তারপর হচ্ছে তামিম, উর্বশী, রতেলা, ওকে, তারপরে এরকম আরো আরো যত নাম আছে, তারপর ধরো ঢাকা, পদ্মা, তারপর হচ্ছে ধরো পেন, পেন্সিল। এই যে কোনো কিছু আমি যখন আমি বলি পেন, তখন কিন্তু আমি এটা পরিচয় দিচ্ছি, এটা একটা পেন। আমি যখন বলি আই এম গাজী, তখন আমি আমার পরিচয় দিচ্ছি। আমি যখন বলবো যে হি ইজ মাই টিচার, তখন টিচারের একটা পরিচয় আসতেছে, তাকে আমি আমার টিচার নামে পরিচয় দিচ্ছি। তো এই যে পরিচয়বাচক শব্দ, এগুলাই নাউন। বললাম কেন ভাই? একদম মানে বইয়ে বলা আছে, এইভাবে বইয়ে লেখা আছে, ঠিক আছে? মানে বলার এক প্রকার দায়িত্ব, এই জন্য বললাম, আর কিছু না, এটা আমরা বুঝি। সো এই নাউন কয় প্রকার এটা একটু দেখে নিই। এই নাউন কয় প্রকার, মানে এটাও একদম জাস্ট বেসিক, মানে জাস্ট জানতে হবে আমাদের, জেনে রাখা লাগবে। এই নাউন ইন জেনারেল টোটাল দুই প্রকার, একটা হচ্ছে কংক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। একটা হচ্ছে কংক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য, বাংলায় আমার বাংলাটা খুব বেশি একটা ভালো না, কিন্তু তোমাদের জন্য নিয়ে আসলাম বাংলা। ইন্দ্রিয় গ্রাহ্য মানে এইখানে আমার পাঁচটা সেন্স কাজ করবে, ফাইভ সেন্স, সেগুলো হচ্ছে কংক্রিট নাউন। যেমন যেটা ধরা যাবে, আমার সেন্স আছে কয়টা বলো তো ভাইয়া? পাঁচটার মধ্যে চোখ, কান, নাক, গলা, ত্বক, আমি যদি ভুল না করে থাকি, হ্যাঁ? ওকে, এটা বায়োলজির পড়া। ওকে, সো ইংরেজিতে বায়োলজি মিক্স হয়ে গেছে। এই যে আমাদের পাঁচটা সেন্স আছে, এই পাঁচটা সেন্স দিয়ে যেই সব নাউনের যেই সাবজেক্টটা, নাউনের ভিতরে যেই সাবজেক্টটা বা নাউনের ভিতরে বস্তুটা বা ব্যক্তিটাকে ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, অথবা কান দিয়ে শোনা যায়, অথবা মানে সেটার স্বাদ নেওয়া যায়, ইত্যাদি ইত্যাদি, এই পাঁচটা সেন্স নিয়ে যখন আমি এটা প্রুফ করতে পারি, পাঁচটা সেন্স দিয়ে প্রুফ করা গেলে সেটা কংক্রিট নাউন। কংক্রিট কথাটার মানেই হচ্ছে যেটা টাচেবল। কংক্রিটের একটা সিনোনিম আমি বলি যদি, টাচেবল, টাচেবল বা সলিড। কংক্রিট কথাটার মানে হচ্ছে সলিড, টাচেবল, সলিড, সলিড, টাচেবল বা সলিড। যেমন এক্সাম্পল হিসেবে যদি বলি যে এই যে পেন, এই যে পেন্সিল, এই যে আমার ক্যামেরা, তোমরা যেটা দিয়ে ক্লাস করতেছো, এই যে আমার ফোন, তারপরে হচ্ছে ধরো তারপরে ধর আমি বললাম রাতুল, আমি বললাম সিটি, ইত্যাদি ইত্যাদি, মানে অনেকগুলো আছে। এগুলো হচ্ছে কংক্রিট নাউন, এগুলো হচ্ছে কংক্রিট নাউন, হ্যাঁ, এগুলো হচ্ছে কংক্রিট নাউন, এগুলো হচ্ছে কংক্রিট নাউন। তারপরে আসো অ্যাবস্ট্রাক্ট নাউন। এই জিনিসটা একটু বোঝাটা ইম্পর্টেন্ট। দেখো বেসিকটা একটু বুঝে নাও, হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে অনেকটা বায়বীয় বোঝায়, বাট এটা বায়ুর সাথে কোনো সম্পর্ক মানে সম্পর্ক নাই। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে, আচ্ছা আমাদের পাঁচটা সেন্স আছে না ভাইয়া, মাত্রই বললাম, পাঁচটা সেন্সের বাইরেও কিন্তু আমরা একটা কথা বলি, সিক্স সেন্স। আমরা কি বলি ভাইয়া? সিক্স সেন্স। আমাদের মানে সিক্স সেন্স এটা বলে, আমাদের সিক্স সেন্স ওইটা বলে। হ্যাঁ, প্রপার নাউন এটা ওটা হাবিজাবি সব কিছু, সব কিছু শেখাবো। জোনায়েদ দেওয়ান বলছেন ইংলিশে দুর্বলতা আছে, আমার কোর্স রেগুলার করতে থাকেন। ওকে, সো অ্যাবস্ট্রাক্ট নাউন, এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন, এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে সিক্স সেন্সের সাথে সম্পর্কিত, যেটাকে আমরা ষষ্ঠ ইন্দ্রিয় বলি, মজা করে বললাম আর কি, সিক্স সেন্স।
মানে এটা আমার অন্তর, হৃদয় দিয়ে ফিল করতে হয়, সিক্স সেন্স বা হৃদয়, হৃদয় দিয়ে ফিল করতে হয়, ফিল করতে হয়, এটা ফিল করার জিনিস, হৃদয় দিয়ে ফিল করতে হয়, ফিল করার জিনিস, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন আমি যদি বলি অনেস্টি, আমি যদি বলি অনেস্টি, আমি যদি বলি লাভ, আমি যদি বলি হেট, আমি যদি বলি ব্রেভারি, যতগুলো বলবো অনেস্টি, লাভ, তারপরে হেট, এইগুলা আমার দেখবা যে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, এইগুলা মানে খাওয়া যাবে না, কান দিয়ে স্পর্শ করা যাবে না, পাঁচটা সেন্সের কোনো কিছু দিয়ে এইগুলা প্রুফ করা বা এইগুলা টাচ করা, এইগুলা মানে গ্রাহ্য করা যেটা বাংলায় বলে, সেটা করা যাবে না। এগুলা কি আমার ভিতর থেকে ফিল করা লাগে, হৃদয় দিয়ে বা ভিতর থেকে ফিল করতে হয়, ভিতর থেকে, আমার এটা ভিতরের জিনিস, ভিতরের ভিতরের দিয়ে ফিল করতে হয়, ভিতর আমার ভিতরের থেকে ফিল করতে হয়, এইসব নাউনগুলো হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, বোঝা গেছে এতটুকু? সিক্স সেন্স। ওকে, সো খুবই সিম্পল বিষয়টা, খুব আহামরি কঠিন কিছু না। এবার এই প্রপার মানে কংক্রিট নাউনকে, এই কংক্রিট নাউনকে বইয়ের পড়া পড়তেছি ভাই আমরা, কিন্তু বইয়ের পড়া পড়তেছি মানে বলা দরকার এই জন্য বলতেছি, তারপরও দেখো মানে এটা নিয়ে ঝামেলা হবে তোমাদের। অ্যাবস্ট্রাক্ট নাউন, নিজের কোনগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো প্রশ্ন যখন পাবা দেখবা যে মানে তুমি যদি হৃদয় দিয়ে ফিল করতে হয় এই কথাটা মনে রাখো, তখন এটা ইজি হয়ে যাবে, বা ভিতর থেকে ফিল করতে হয় এটা মনে রাখতে হবে। এই যে কংক্রিট নাউন, একে আবার চার ভাগে ভাগ করা হয়েছে: প্রপার, কমন, কালেকটিভ, আর হচ্ছে ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল, কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, এই কথাগুলো বলার সময় মানে নড়ে চড়ে বসো, খাতা নিয়ে বসো। আমি বারবারে বলেছি আমার ক্লাস দোয়েল মিয়া কয়টায় দৈনিক, দৈনিক না, আমরা সপ্তাহে চেষ্টা করি 2টা থেকে 3টা ক্লাস নেয়ার, এবং সেটা 6টা 15-তে শুরু হবে। ইয়েস মার্কো, মোকো, স্টিল বন্ডেড, রেগুলার ক্লাস হয়, ইয়েস। ওকে, কালেকটিভ এবং ম্যাটেরিয়াল, আগের ক্লাসগুলার তোমার যে আমাদের আগের ক্লাসের যে ভিডিও পিডিএফ সেগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। সো হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা অ্যাড হও না এখনই অ্যাড হয়ে যাও, ক্লাসটা শেয়ার করে দাও, নিজের কাছে সেভ রেখে দাও। এই কথাগুলো বলার সময় আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, একটু নড়ে চড়ে বসো। প্রপার নাউন কোনটা ভাইয়া? একজনের নাম। কয়জনের নাম? একজনের নাম, একজনের ইউনিক আইডেন্টিটি। ইউনিক আইডেন্টিটি, বিশ্বাস করে এভাবে কেউ বুঝাবে না, একজনের ইউনিক আইডেন্টিটি। ইউনিক আইডেন্টিটি জিনিসটা কি? তোমার কি পাসপোর্ট নাম্বার আছে? থাকতে পারে অনেকের, বড়লোক সড়লোক মানুষ আছে আমার চেয়ে অনেক, এই বয়সে অনেকের পাসপোর্ট থাকতে পারে, বাট তোমাদের কারো আইডি কার্ড নাই, এতটুকু আমি শিওর, মানে মোটামুটি শিওর যে কারো আইডি কার্ড নাই। হ্যাঁ, কিন্তু এই যে তোমার আইডেন্টি কার্ড মানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার যদি থাকে বা তোমার পাসপোর্ট নাম্বার যদি থাকে, এইটা কিন্তু সম্পূর্ণ তোমার নিজের, এটা সম্পূর্ণ তোমার নিজের। আরো সহজ করে বলতে গেলে এই যে মোবাইলের সিম কার্ড, সিম নাম্বার, এই সিম নাম্বার এটা যদি তোমার হয়, এই সিম নাম্বার এটা তোমারই, এটা কিন্তু আর কারো না। এই যে একজনের জন্য একটা, একজনের জন্য একটা নাম, এটাই হচ্ছে প্রপার নাউন। এটাই কি ভাইয়া? প্রপার নাউন, ইউনিক। এটা হচ্ছে ইউনিক, একজনের জন্য একটা, জন্য একটা নাম, একজনের জন্য একটা নাম। এই একজনের জন্য কথাটা ইম্পর্টেন্ট, একজনের জন্য, একজনের জন্য কথাটা ইম্পর্টেন্ট। যেমন এখানে যতগুলো নাম আমি দেখতে পাচ্ছি, যেমন রফিক, নূর, হ্যাঁ আমি বললাম নূর, অথবা আমি বললাম ধরো বাঁধন, আমি বললাম বাঁধন, বাঁধন বলেছে তার পাসপোর্ট আছে, ভেরি গুড, মানে আগে থেকেই প্রস্তুত। ওকে, তারপরে আর নাম পড়তে পারতেছি না। তো এরকম যত নামগুলো আছে, ধরো গাজী, অথবা আমি বললাম, ধরো বললাম পদ্মা, একটা নদীর নাম, আমি ধরো বললাম রাজশাহী, 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 এই নামগুলো হচ্ছে, রাজশাহী কয়জনের নাম ভাইয়া? রাজশাহী একটা সিটি, একজনের জন্য একটাই নাম, ইউনিক নাম। এই যে ইউনিক আইডেন্টিফিকেশন, এটা হচ্ছে প্রপার নাউন, এটা হচ্ছে প্রপার নাউন। বুঝা গেল? কোনো মানে আহামরি কঠিন কিছু না, বাট ঝামেলাটা হয় আমরা প্রায় সময় প্রপার নাউনের সাথে কমন নাউন অথবা কালেকটিভ নাউনকে মিলায় ফেলাই। এটা করা যাবে না। আমরা কমন নাউন কোনগুলো এটা একটু দেখি, বিভিন্ন বইতে এটাকে বলা হয়েছে জাতিবাচক বিশেষ্য। কমন নাউনকে এত কিছুর দরকার নাই, খুবই সিম্পল বুঝো, সিম্পলি বুঝো, সিম্পলি বুঝো। এই কমন নাউন হচ্ছে অনেকজনের জন্য একটা নাম, অনেক জনের জন্য বা একাধিক জনের জন্য একটা নাম, এক নাম। আমার বাংলা লেখা হয়তো একটু বুঝতে কষ্ট হইতে পারে, বাট আমি আমার কথাটা খেয়াল করো। প্রপার নাউন হচ্ছে একজনের জন্য একটা নাম,
কমন হচ্ছে অনেকজন বা একাধিক জিনিসের জন্য, অনেকজনের জন্য একটা নাম। ঠিক আছে? যেমন ধরো একটা মজা করে কথা বলি, এই যে তোমরা সবাই আমার ক্লাস করতেছো, হ্যাঁ এইখানে ক্লাস করতেছো অনেকেই, হ্যাঁ দোয়েল থেকে শুরু করে, তুরিন থেকে শুরু করে, তারপরে তোমার আরো আছে বাঁধন, হ্যাঁ এরকম যারা যারা আছো সবাই যারা ক্লাস করতেছো, সবাই যারা ক্লাস করতেছো, এই সবার এক একজনকে আমি যদি ডাকি, মানে একটা নামই ডাকবো যে এই বাঁধন দাঁড়াও, এই দোয়েল দাঁড়াও, এই প্রেয়সী দাঁড়াও, এই উর্বশী দাঁড়াও, ঠিক আছে? এভাবে আমি একটা করে ডাকতে পারি। কিন্তু সবাইকে যদি আমি এক নামে ডাকি, সবাইকে যদি একসাথে ডাকে, আমি কি নামে ডাকবো? শিক্ষার্থীরা, স্টুডেন্টস। এই যে সবাইকে আমি এক নামে ডাকলাম, এই স্টুডেন্ট কথাটা হচ্ছে কমন নাউন। এই স্টুডেন্ট কথাটা হচ্ছে কমন নাউন, তোমরা সবাই আমার স্টুডেন্ট, এই স্টুডেন্ট শব্দটা হচ্ছে কমন নাউন। তারপরে ধরো মজা করে বলি, তোমরা সবাই এখন আর আমার স্টুডেন্ট বা মানুষ নাই, তোমরা এখন ধরো সিটি হয়ে গেছো তোমরা এখন ধরো শহর হয়ে গেছো। ধরো মানে তোমার নাম হচ্ছে, আমি নাম দিলাম তোমার পদ্মা, তোমার সরি সিটি তো পদ্মা না, তোমার নাম দিলাম রাজশাহী, তোমার নাম দিলাম ঢাকা, এই তুমি হচ্ছে চিটাগাং, তুমি হচ্ছে নোয়াখালী, তুমি হচ্ছে বরিশাল, তুমি হচ্ছে ভোলা, তুমি হচ্ছে পঞ্চগড়। এই যে সবার আলাদা আলাদা আমি একটা সবাইকে নাম দিলাম, এখানে যারা যারা ক্লাস করতেছো, ভোলা, রাজশাহী, চিটাগাং, ঢাকা, ওই যে একজনের একটা একটা নাম দিলাম সেটা হচ্ছে প্রপার নাউন। কিন্তু সবাই এখন কি হয়ে গেছে, আমার একটা এক একজন সিটি। এই যে সিটি কথাটা, সবাইকে এক নামে আমি সিটি নামে ডাকতে পারি, তোমরা সবাই সিটি, এই সিটি কথাটা হচ্ছে কমন নাউন। যেমন পদ্মা, গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, এই সবগুলা এক একটা একটা নদীর নাম। পদ্মা একটা নদীর নাম, একটার জন্য একটা নাম। সো পদ্মা একটা প্রপার নাউন, বাট পদ্মা, মেঘনা, যমুনা এরা সবাই আমার কি রিভার। এই রিভার কথাটা কমন নাউন, এই রিভার কথাটা কমন নাউন। বুঝা গেছে? খুবই সিম্পল, মানে আহামরি কঠিন কিছু না, আহামরি কঠিন কিছু না। সো এটা হচ্ছে কমন নাউন। বাট ঝামেলাটা হয় এই কালেকটিভে যায়, ঝামেলাটা হয় এই কালেকটিভে যায়, কালেকটিভে যায়। কালেকটিভ কথাটা মনে রাখার জন্য আমি মানে এইটা আমি কোনো বইতে পাই নাই যে কালেকটিভ কথাটা কিভাবে, মানে কালেকটিভ নাউনগুলোকে কিভাবে মনে রাখা যায়। আমি কালেকটিভ নাউনের কিছু এক্সাম্পল দিই, আমি কালেকটিভ নাউনের কিছু এক্সাম্পল দিই, এই যে এক্সাম্পলগুলো এইখানে দিব। কালেকটিভ নাউনের কিছু এক্সাম্পল দিই, যেমন ধরো আমি বললাম ফ্লক, ফ্লক মানে দল, ফ্লক মানে কি ভাইয়া? পাল বা দল, পাখির দল। অথবা আমি বলতে পারি স্কুল, স্কুল মানে অর্থ দুইটা, একটা হচ্ছে বিদ্যালয়, আবার এটার অর্থ হয় ঝাঁক, দুইটা অর্থই হয়, দুইটা অর্থে এটা কালেকটিভ নাউন। আমি বললাম টিম, আমি বললাম টিম, আমি বললাম টিম, আমি বললাম লাইব্রেরি, লাইব্রেরি, আমি বললাম আর্মি, আর্মি ইত্যাদি। এই শব্দগুলা, এগুলা কি সিঙ্গুলার লিখছে নাকি প্লুরাল লিখছে, আগে এটা চেক করো। পড়াশোনা পরে আগে জাস্ট দেখো, যারা যারা ক্লাসটা শেয়ার করো নাই, ভাইয়া খুবই চমৎকার একটা ক্লাস হচ্ছে, দয়া করে শেয়ার করে দাও। ফ্লক, স্কুল, টিম, তারপরে লাইব্রেরি, আর্মি, এই শব্দগুলা এগুলা কি সিঙ্গুলার লিখছে নাকি প্লুরাল লিখছে, আগে এটা বুঝো। সবগুলাই সিঙ্গুলার, আমি স্কুলস বলি নাই, আমি টিমস বলি নাই, আমি লাইব্রেরিজ বলি নাই, আমি আর্মিজ বলি নাই, আমি ফ্লকস বলি নাই। ক্লিয়ার? আমি জাস্ট মানে সিঙ্গুলার ওয়েতে লিখছি। বাট এইবার আসো, টিম যখন আমি বলতেছি সিঙ্গুলারই বলতেছি, বাট টিমের ভিতরে আছে কয়জন? ভিতরে আছে কয়জন? এর ভিতরে কিন্তু টিমের ভিতরে কিন্তু একজন নিয়ে কোনদিন টিম হয় না, ঠিক আছে? তারপর স্কুল, স্কুল কিন্তু একটা ক্লাস নিয়ে বা একটা স্টুডেন্ট নিয়ে কিন্তু একটা স্কুল হওয়া পসিবল না। আবার স্কুল যখন আমি বলবো স্কুল অফ ফিশেস মানে মাছের ঝাঁক, তখন একটা মাছকে আমি ঝাঁক বলতেছি না। আমি যখন বলবো ফ্লক অফ বার্ডস, আমি যখন বলবো ফ্লক অফ বার্ডস পাখির দল বা পাখির যে ঝাঁক, এই যে ঝাঁক, একটা ঝাঁককে আমি পাখিকে আমি ঝাঁক বলবো না। লাইব্রেরি, একটা বইকে আমি আসলে লাইব্রেরি বলি না, অনেকগুলো বইয়ের কালেকশন হচ্ছে একটা লাইব্রেরি। আর্মি হইতে পারে তুমি ওয়ান ম্যান শো, ওয়ান ম্যান আর্মি, আমরা খুবই মানে মুভি টুভি এটা ওটা দেখা হাবিজাবি দেখা বলি যে মাঝে মাঝে ওয়ান ম্যান আর্মি, ওয়ান ম্যান শো। বাট অ্যাকচুয়ালি ভাইয়া তুমি যদি ওয়ান ম্যান আর্মি বানাও, ধরো মানে ধরো বাংলাদেশেরই আছে একটা ওয়ান ম্যান আর্মি, হ্যাঁ গেলা তুমি যুদ্ধ করতে কোনো একটা যুদ্ধের ময়দানে, তো মানে তো ভাইয়া মানে যুদ্ধের আগে খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে? সো আর্মি তো আসলে একটা দিয়ে হয় না, একজনকে দিয়ে হয় না। আর্মি কথাটা সিঙ্গুলার, কিন্তু এর ভিতরে আছে অনেকজন, এর ভিতরে আছে অনেকজন। এই যে সিঙ্গুলার ওয়েতেই যার ভিতরে অনেকজন থাকে, এই কথাটা একটু লিখো। কমন নাউন, কমন নাউন, কমন নাউন কোনটা? সিঙ্গুলার হয়েই, সিঙ্গুলার হয়েই,
সিঙ্গুলার হয়েই ভিতরে অনেকজন, সিঙ্গুলার হয়েই অনেকজন, ভিতরে অনেকজন, এই কথাটা হচ্ছে কালেকটিভ নাউন। ভবিষ্যতে ইনশাআল্লাহ আর সমস্যা হবে না। যেমন খেয়াল করে দেখো, আমি যদি বলি স্টুডেন্ট, এটাকে প্লুরাল করো তো স্টুডেন্টস। স্টুডেন্টস বললাম আমি, স্টুডেন্টস। এখন তো ভাইয়া বলতে পারো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাইয়া আপনি তো স্টুডেন্টস বললেন, আপনি তো এই যে স্টুডেন্টস বললেন, এই স্টুডেন্টস তো অনেকজন, অনেকজন হইলেই কি কালেকটিভ হয়ে যাবে? স্টুডেন্টসকে প্লুরাল করলা, সিটিজ করলা, রিভার্স করলা, প্লুরাল করলা, রিভার্স প্লুরাল করলা, তাইলে কি এটা কালেকটিভ হয়ে যাবে? এরকম একটা প্রশ্ন কিন্তু, সমস্যা কিন্তু তোমার মাথায় আসতে পারে, তোমার মাথায় আসতে পারে, ঠিক আছে, তোমার মাথায় আসতে পারে। সো এইরকম সমস্যা নিয়ে আমার মানে যদি মাথায় আসে, এক কথায় সিম্পল সলিউশন, যে যেটা সিঙ্গুলার, যেটা সিঙ্গুলার প্লুরাল করার দরকার নাই, যেটা সিঙ্গুলার, এই যে স্কুল সিঙ্গুলার, এর ভিতরেই অনেকজন আছে, সেটাই কালেকটিভ নাউন। সিঙ্গুলার হয়েই যার ভিতরে অনেকজন আছে সেটাই কালেকটিভ নাউন। সো কমন আর কালেকটিভ এইটা নিয়ে আর কি প্যাচ লাগা, মানে আমরা কি প্যাচ লাগাবো? এটা কি পারা যাবে কিনা? যারা যারা ক্লাস করতেছো দ্রুত করে বলো, এটা কি পারা যাবে কিনা? কমন আর কালেকটিভ। তাহলে আমি ম্যাটেরিয়ালে চলে যাব। পারা যাবে? পারা গেলে বলো হ্যাঁ ভাইয়া পারা যাবে। স্টুডেন্টস দ্রুত করে বলে দাও। ওকে, সাজিদ বলেছো, আরেকবার বুঝাই দেন। খুবই সিম্পল একদম। মানে আমি যখন সিঙ্গুলার একটা শব্দ নিলাম স্কুল, এর ভিতরেই অনেকজন আছে। আমি যখন টিম সিঙ্গুলার করলাম, সিঙ্গুলার প্লুরাল করার দরকার নাই, টিম টিমস বলার দরকার নাই, টিম টিমই বলো, এই টিমের ভিতরে অনেকজন আছে। আর্মি আর্মির ভিতরে অনেকজন আছে, তখন সেটা কালেকটিভ নাউন, তখন সেটা কালেকটিভ নাউন। কালেকটিভ হওয়ার জন্য বৈশিষ্ট্য, স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে যে এটা সিঙ্গুলার হয়েই অনেকজনকে বোঝায়। শব্দটা সিঙ্গুলার হয়ে এর ভিতরে অনেকজন থাকবে, এটাই কালেকটিভ নাউন, ঠিক আছে। ওকে, আর কিন্তু এইখানে দেখো, সিঙ্গুলার হয়ে আমি যখন স্টুডেন্ট বলতেছি, সিঙ্গুলার হয়ে অনেকজনকে বোঝায় না। স্টুডেন্ট, আমি যখন স্টুডেন্ট বলতেছি, স্টুডেন্ট বলতেছি, দেখো স্টুডেন্ট বলতেছি, তখন কিন্তু সিঙ্গুলার হয়ে অনেকজনকে বোঝায় না। স্টুডেন্ট বা সিটি সিঙ্গুলার, অনেকজনকে বোঝাবে না, একটা সিটি। রিভার সিঙ্গুলার, একটাই রিভার, ঠিক আছে, বুঝা গেছে। সিঙ্গুলার হয়ে অনেকজন এর ভিতরে নাই। সো এগুলা কমন নাউন। স্টুডেন্ট, সিটি, রিভার কমন নাউন। আর এই যে ফ্লক মানে পাল বা দল, স্কুল, তারপরে টিম, তারপর ক্লাস, তারপর হচ্ছে লাইব্রেরি, আর্মি, এগুলা কালেকটিভ নাউন। ইজি, ইয়েস, তাহসিনুল আম্বিয়া বলেছো ইজি। রাশিদা খাতুন, এবার আই হোপ যে বুঝা গেছে। ওকে, আমরা তাহলে পরের ম্যাটেরিয়ালসে যাই। ম্যাটেরিয়াল নাউন, এগুলো মুসলাম। হ্যাঁ, যারা স্ক্রিনশট গ্রুপ আছো, হ্যাঁ একটা মানে ওয়ার্নিং দিয়ে দিই। এই যে মানে তোমরা তো মানে এই কাজটা করো, এখনই পাইকা গেছো আর কি, একটু বেশিই পাইকা গেছো, যে মানে ক্লাস করাইতেছে শুয়ে শুয়ে, মানে আব্বু ক্লাস করতে দিছে, আম্মু ক্লাস করতে বলছে, করি স্ক্রিনশট রাইখা দিই, ঠিক আছে, এত খাতা টাতা লিখতে পারবো না। দয়া করে এই কাজটা কইরো না। গত ক্লাসে বলছি খাতা কলম নিয়ে সুন্দর করে টেবিলে বসে ক্লাস করবা, হ্যাঁ। বাট তারপরও যদি স্ক্রিনশট নিতেই হয়, বলবা যে ভাইয়া একটু পোজ দেন, একটু সুন্দর করে পোজ দেন, স্ক্রিনশট নিব। আমি এমন এমন করে থাকবো, তারপর স্ক্রিনশট নিবা, ওইটা তোমার গ্যালারিতে থাকবে, এইটা তো ভাই মানার মতো না, ঠিক আছে। ওকে, যাই হোক, মানে এটা মুসলাম, খাতায় লেখা হয়েছে আশা করি, বা স্ক্রিনশট সুন্দর করে হ্যান্ডসাম একটা স্ক্রিনশট নেওয়া হয়েছে। ওকে, আমরা এটা মুসলাম। আমরা একটু দ্রুত করব, হ্যাঁ, একটু দ্রুত করব। তারপরে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন এই জিনিসটা নিয়ে ঝামেলা হয়। ম্যাটেরিয়াল মানে কি ভাইয়া, বলো ম্যাটেরিয়াল মানে কি? ম্যাটেরিয়াল মানে কি? ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল মানে কি? আমরা জানি যে এটা বস্তু। দেখো ভাইয়া, মানে আমাদের জানার কত ঘাটতি আছে। ম্যাটেরিয়াল মানে বস্তু, বাট আমি যদি বলি পেন, আমি যদি বলি পেন, পেন কি ম্যাটেরিয়াল হয়ে যাবে? আমি যদি বলি পেন, পেন কি ম্যাটেরিয়াল হবে? তোমাদের কাছে প্রশ্ন, কি মনে হয়, পেন এই কথাটা কি ম্যাটেরিয়াল? বা আমি যদি বলি বুক, বুকও তো একটা বস্তু ভাইয়া, বুকও তো একটা বস্তু, যদি অনেক দামি বস্তু, বাট বস্তু তো, হ্যাঁ বস্তু। ম্যাটেরিয়াল মানে বস্তু, তাহলে দুনিয়ার সকল বস্তুই কি ম্যাটেরিয়াল নাউন? এটা একটা ধারণা কিন্তু আমাদের। ম্যাটেরিয়াল মানে ধাতু। আরে বাবারে, এত বাংলা পারি না ভাইয়া। ওকে, সো দুনিয়ার সকল বস্তুই কিন্তু ম্যাটেরিয়াল হবে না। পেন কিন্তু ম্যাটেরিয়াল নাউন না, বুক কিন্তু ম্যাটেরিয়াল নাউন না। সো নাম দেখে যারা
মানে একটা বইতেও এটা স্পষ্টভাবে বলা থাকে না ভাইয়া, কেন থাকে না আমি জানি না। বই পড়ে যদি দেখো বা নাম দেখে মনে করো যে ম্যাটেরিয়াল নাউন, বস্তুগত নাউন, বস্তু হইলেই ম্যাটেরিয়াল, তাইলেই ঝামেলাটা ধরাটা খাবা। পেন একটা কমন নাউন, বুক এগুলা হচ্ছে কমন নাউন, এগুলা হচ্ছে কমন নাউন। কেন কমন নাউন সেটা একটু পরে বুঝাই। এগুলো যে কমন নাউন এটা একটু পরে বুঝাই। ম্যাটেরিয়াল কি? ম্যাটেরিয়াল হওয়ার জন্য মূল বৈশিষ্ট্য আমার দুইটা জিনিস খেয়াল রাখা লাগবে। এক, এটা হচ্ছে কাঁচামাল, এটা হচ্ছে র ম্যাটেরিয়াল। র ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়াল কথাটার মানে কি? এই নাউনগুলা র ম্যাটেরিয়াল, কাঁচামাল। হোয়াট ইজ কাঁচামাল? এখন বললো না যে ওই যে সবজি, শাকসবজি কাঁচা বানানে, আচ্ছা বাংলা তো পারি না, ওকে। কাঁচামাল, কাঁচামাল মানে এটা শাকসবজিও না, কাঁচামাল হচ্ছে যেটা দিয়ে কোনো কিছু প্রডিউস করা হয়। তোমরা যারা মানে রসায়ন পড়তেছো তারা এটা খুব ভালো বুঝতে পারবা যে প্রোডাকশনের কাজে যেই সব নাউনগুলোকে ব্যবহৃত করা হয়, যে শব্দগুলা কাঁচামাল হয় কোনো কিছু দিয়ে যা তৈরি করা হয়। যেমন দেখো আমার উড একটা শব্দ, কাঠ, কাঠ দিয়ে টেবিল তৈরি করা হয়, কাঠ দিয়ে পেপার তৈরি করা হয়। তারপর আমি যদি বলি সল্ট, সল্ট লবণ দিয়ে তুমি হচ্ছে খাবার তৈরি করো, বা লবণ, আমাদের লবণ কিন্তু আমাদের শরীরেও আছে, হ্যাঁ। তারপর ওয়াটার, ওয়াটার, ওয়াটার দিয়ে জুস তৈরি করো, ওয়াটার দিয়ে আমাদের বডি তৈরি, বডি নির্মিত, আমাদের বডির একটা বড় অংশ হচ্ছে ওয়াটার, ঠিক আছে। তারপর আমি যদি বলি ধরো স্টিল, স্টিল যেটা, এই শব্দগুলা, এই শব্দগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। দেখো স্টিল, স্টিল দিয়ে কি তৈরি করা হয়? যেমন আমি হাতে একটা ছুরি নিলাম, ধরো এটা একটা ছুরি, এই ছুরিটা কিন্তু যেটা তৈরি করা হয় সেই ছুরিটা হবে কমন নাউন। যা তৈরি হয়, মনে রাখবা, যা তৈরি হয় তা কমন, তা কমন নাউন। বাট যা দিয়ে তৈরি করা হয়, এই দুটো জিনিস মনে রাখবা, যা দিয়ে তৈরি করা হয় তা ম্যাটেরিয়াল, যা দিয়ে তৈরি তা ম্যাটেরিয়াল, যা দিয়ে তৈরি তা ম্যাটেরিয়াল। আই হোপ যে বুঝা গেছে, আই হোপ যে বুঝা গেছে, তা ম্যাটেরিয়াল। সো দুনিয়ার সকল বস্তুই ম্যাটেরিয়াল হবে না, এটা হওয়ার জন্য একটা স্পেশাল বৈশিষ্ট্য থাকা লাগে যে এটা দিয়ে কোনো কিছু তৈরি করা লাগবে, তাইলে সেটা ম্যাটেরিয়াল। অথবা আরেকটা জায়গায় কোনো কোনো জায়গায় এটা লেখা আছে যে এটা ওজন করলে এটা ম্যাটেরিয়াল। যেমন সল্ট, সল্ট, ওয়াটার, এগুলাকে আসলে গোনা যায় না, ওজন করতে হয়। রাইস, হ্যাঁ ম্যাটেরিয়াল নাউন, ওকে। সো যা দিয়ে তৈরি করা হয়, যা দিয়ে তৈরি করা হয়, যা তৈরি করা হয়, যা দিয়ে তৈরি করা হয় তা ম্যাটেরিয়াল, আর যা তৈরি করা হয় তা কমন নাউন। যেমন এই যে উড, উড দিয়ে পেপার তৈরি করা হয়, উড দিয়ে পেপার তৈরি করা হয়, উড দিয়ে পেপার তৈরি করা হয়, হোপফুলি বোঝা যাচ্ছে পেপার। এই যে উড দিয়ে পেপার তৈরি করা হয়। তারপরে স্টিল দিয়ে নাইফ তৈরি করা হয়, এই যে স্টিল, স্টিল দিয়ে ধরো নাইফ তৈরি করা হয়। তারপরে ধরো আমি বললাম যে এই যে প্লাস্টিক, 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 এই প্লাস্টিক দিয়ে আমার পেন অথবা পেন্সিল ইত্যাদি, কার্বন দিয়ে পেন্সিল তৈরি করা হয়, তাহলে কার্বন হবে কি ভাইয়া? ম্যাটেরিয়াল নাউন। আর যা তৈরি করলাম পেন বা পেন্সিল, এটা হচ্ছে কমন নাউন। কেন আবার কমন নাউন? বিশ্বাস মানে আরেকটু চিন্তা করে দেখো, ধরো আমি একটা খাতা নিলাম, আমি একটা এখানে পেপার নিলাম, এই একটা জিনিস, এটা একটা পেপার। আরেকটা নিলাম, এটাও পেপার। আরেকটা নিলাম, খেয়াল করে দেখো, এটাও একটা পেপার। আরেকটা নিলাম, এটাও একটা পেপার। অথবা পুরোটাকে ধরো, এটা একটা বই, দিস ইজ আ বুক। আমি আরো একটা বই নিলাম, ধরো এই যে এটাও একটা বই নিলাম, এই যে এটাও একটা বই, এটাও একটা বই, মানে নিলাম ধরো খাতা যদিও, বাট ধরো এটা বই। এটার নামও বই, এটার নামও বই। দুইজনের কমন নাম কি? এই দুইটার কমন নাম কি? বা আরো 10টা বই নিয়ে আসলাম এখানে, এই 10টার কমন নাম কি বলো? বই, বুক। এই 10টা বই আমি এখানে নিয়ে আসলাম, 10টাকে কি আমি আলাদা আলাদা করে বলবো এই তোমার নাম পুষ্পা, তোমার নাম ট্রিপলার, তোমার নাম অ্যাভেঞ্জার, তোমার নাম আয়রন ম্যান? আমি তো এরকম বলবো না, ঠিক আছে। সবগুলোকে আমি এক নামে বই নামেই বলতেছি। এই যে সবাইকে বই বলতেছি, বই কি হবে? কমন নাউন। এই যে একটা পেপার, এই পেপার, এখানে 10টা পেপার আছে, 10টা পেপারের একটাই কমন নাম, সবার জন্য, অনেকজনের জন্য একটা কমন নাম, সেটাকে কমন নাউন বলা হয়। সো পেপার। তারপর এটা ধরো একটা ছুরি, আপাতত ধরো ছুরি, আরো 2-3টা ছুরি আমি এখানে আইনা ধরে বললাম যে এই ছুরিগুলোর আলাদা আলাদা একটা নাম দাও, দিব না। এই ছুরিগুলোর একটাই নাম, ছুরি। এই যে ছুরি, নাইফ, এই নাইফ কথাটা কমন নাউন। আর নাইফ দিয়ে যদি কোনো কিছু তৈরি করা যেত তাহলে সেটা ম্যাটেরিয়াল হইতো। আমি জানি না কোনো কিছু তৈরি করা যায় কিনা। ওকে, সো হোপফুলি বোঝা গেছে, আলোচনাটা বোঝা গেছে কিনা, প্রকারভেদ থেকে আলোচনা করা বোঝা গেছে কিনা। হ্যাঁ, সাদিয়া তাসনিমের কথাটাও ঠিক আছে,
বাট আমরা যেভাবে শিখলাম এইভাবে হচ্ছে, হ্যাঁ দোয়েল বলেছে রূপা, তেল, দুধ ইত্যাদি, এগুলো সবগুলো দেখো খাবার তৈরিতে বসে, খাবার তৈরিতে ব্যবহার করা হয়। সো এগুলো ম্যাটেরিয়াল নাউন। এটা বোঝা গেছে কিনা আলোচনাটা? এইভাবে শিখবা ভাইয়া, নাইলে ম্যাটেরিয়াল নিয়ে ঝামেলায় পড়বা। মনে হবে যে বুককে ম্যাটেরিয়াল দিয়ে দেই, পেনকে ম্যাটেরিয়াল দিয়ে দিই, পেন্সিলকে ম্যাটেরিয়াল দিয়ে দিই। বাতন বলেছো, হ্যাঁ বোঝা গেছে। রিমু বলেছো ক্লিয়ার, তাহলে আমি আগাবো সামনে। আমাদের প্রকারভেদ মোটামুটি ডান, আমরা কিছু প্র্যাকটিস করবো এখন। ক্লাসটা এই যে এমন সুন্দর করে বুঝাচ্ছি ভাইয়া, বই বলে সিনেমা ক্যারেক্টারের নাম বললেন, ওকে মাথায় আসছে এই জন্যই। সো ক্লাসটা শেয়ার না করলে তো কষ্ট লাগবে। হ্যাঁ ক্লাসটা শেয়ার করে দাও দ্রুত করে, তোমারও লাভ। মানে বিশ্বাস করো এই ক্লাসগুলো দেখো, তুমিই খেয়াল করে দেখবা ডিডি মার্সে হাজার হাজার পোস্ট যায়, হাজার হাজার পোস্ট যায়। তুমি আমার ক্লাস করতে যাচ্ছ, তুমি ক্লাসটা সেভ করে রেখে দাও, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও, মানে শেয়ার করে সেভ করে দাও, তাইলে কোনো জায়গায় যদি আটকে যাও আবার ক্লাসটা করতে পারবা। ওকে, তারপরে আসো আমরা পরের টপিকে যাই। আমরা তো অনেকক্ষণ এক্সাম্পল দিলাম, আমরা হচ্ছে প্র্যাকটিসে যাই। মাটন বলো, মাটন কোন ধরনের নাউন? মাটন, ইয়েস, কমন কালেক্টিভের যে ম্যাটেরিয়াল সোজা, নির সাবিত খুবই মানে সবই সোজা। কমন হচ্ছে 10 জন 20 জন 40 জনের এক নাম, আর কালেক্টিভ হচ্ছে এইটা সিঙ্গুলার, বাট এটার ভিতরে আছে অনেকজন, এটাকে ভাঙলে অনেকজনকে পাওয়া যায়, এভাবে মনে রাখবা। নির সাবিত। এবার এটার আনসার দাও সবাই। মাটন, মাটন কি? মাটন মানে হচ্ছে খাসির মাংস। ক্ষুধা লেগে গেল দেখে, যাই হোক। মাটন বলো। কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, কমন। আমি ধরো আরো একটা দিলাম, প্রপার। আচ্ছা এটা কি অ্যাবস্ট্রাক্ট হবে? এটা কি হৃদয় দিয়ে ফিল করার জিনিস? মাটন কি হৃদয় দিয়ে ফিল করার জিনিস, ভিতর থেকে ফিল করার জিনিস? হ্যাঁ হইতে পারে। আমি এখানে সবাই বাসায় এখন মাটন শুনে সবাই হয়তো ফিল করতেছো যে এখন যদি এক বাটি মাটন থাকতো এই জায়গায়। এটা অন্য হিসাব, ওইটা হচ্ছে তোমার ডিজায়ার। ডিজায়ার, ওই ডিজায়ার তুমি যে আকাঙ্ক্ষা করতেছো, ডিজায়ার। ডিজায়ার যদি নাউন হয় সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, অ্যাবস্ট্রাক্ট। এই তো কি সুন্দর পড়াশোনা। তুমি আকাঙ্ক্ষা করতেছো তোমার টেবিলের সামনে যদি এক বাটি মাটন থাকতো, ওই যে আকাঙ্ক্ষা শব্দটা, এইটা অ্যাবস্ট্রাক্ট। ওকে, কিন্তু মাটন দেখো এইটা কোন মানে ম্যাটেরিয়ালে যাবে না, ঠিক আছে? তারপরে দেখো মানে এটা আমরা মানে কেন ম্যাটেরিয়ালে যাবে না, মানে এইটা দিয়ে ঠিক আছে খাবার তৈরি করি, বাট বাট বিষয়টা হচ্ছে মাটন কিন্তু এক গোস্ত মাটন যেমন মাটন, আরো 10 গোস্ত মাটনও কিন্তু মাটন। সো মাটনকে কিন্তু কমন নাউন ধরা হয়। নীর সাবিত হোসেন রিদিম, এটা নিয়ে ঝামেলা হবে আমি বুঝছি, এটা ম্যাটেরিয়াল না, এটা কমন নাউন। তুমি খেয়াল করে দেখো, তুমি পুরো মাটন 1 কেজি মাটন নিয়ে আসলা, এইখানে মাটনকে মাটন বলতেছো, এক দলাকে এইখানেও আরো এক দলা, বা এইখানে 1 কেজি রাখলা, এইখানেও 1 কেজি রাখলা, সবগুলাই কিন্তু মাটন হবে, সবগুলাই কিন্তু মাটন হবে। সো মাটনকে আসলে মূলত কমনে রাখা হয়েছে, মাটন নাউনকে এই জন্য কমনে রাখা হয়েছে। হ্যাঁ মাটনকে কমনে রাখা হয়েছে। ওকে, তারপরে 2 নাম্বারটায় যাই, পরেরটায়। দ্য সোলজার্স ওয়ার রিওয়ার্ডেড ফর দেয়ার ব্রেভারি। এটা ইজি, এটা ইজি, এটার আনসার সবাই দাও। ব্রেভারি, ব্রেভারি, সবাই উত্তর দাও। ব্রেভারি, ব্রেভারি, ভেরি গুড। রিমু উত্তর দিয়েছো, রফিকুল ইসলাম নূর উত্তর দিয়েছো, বাঁধন উত্তর দিয়েছো, সাবিত উত্তর দিয়েছো। এখনো যারা ডি বলতেছো, বাঁধন কেন আমার ও হ্যাঁ, আচ্ছা বি বলছো কারা? এটা তো ডি হবে, ব্রেভারি অ্যাবস্ট্রাক্ট হবে। ডি বলতেছো কারা, মানে বি বলতেছো কারা? ওকে, সো এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ব্রেভারি সাহসিকতা, ভিতর থেকে ফিল করার জিনিস। সো অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। ভেরি গুড, বুঝে গেছি। অ্যাবস্ট্রাক্ট নাউন জীবনে ভুলবো না আমরা আর। ওকে, তারপরে the name of one particular person, thing or place is called collective, common, material, abstract. কি বলছে ভাইয়া? the name of one particular person, কি বলছি? একজনের জন্য একটা নাম, একজনের জন্য একটা নাম, তাইলে সেটা কি হবে?
একজনের জন্য একটা নাম, সেটা কি কালেক্ট, ও এটাতে উত্তর নাই ভাইয়া, ধরো এটার উত্তরটা আমি দিয়ে দেই, এটা লিখতে টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা হচ্ছে প্রপার নাউন হবে, প্রপার নাউন দা নেম অফ ওয়ান পার্টিকুলার পারসন, যেমন তোমার একটা পার্টিকুলার পারসন, একজন নির্দিষ্ট ব্যক্তির একটা নির্দিষ্ট নাম, একজনের, অথবা একটা বস্তুর একটা নাম, একটা বস্তুর একটা নাম, অথবা একটা প্লেসের একটা নাম, রাজশাহী, চিটাগাং, এইগুলা প্রপার নাউন, এটা প্রপার নাউন। দোয়েল মিয়া আলহামদুলিল্লাহ। ওকে, তারপর ক্লাসগুলো করো, ক্লাসগুলো শেয়ার করে দাও, বন্ধু বান্ধবকে মেনশন করে দাও, অনেক চমৎকার চমৎকার জিনিস শিখতে পারবা। ওকে, প্রপার নাউন, প্রপার নাউন। তারপরে আগাই আমরা, তারপরে আগাই। সো প্র্যাকটিসগুলো করে ফেললাম, এইবার আসো আইডেন্টিফিকেশন। এইটা একটু ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমরা ফার্স্ট পেপার পড়ি, সেকেন্ড পেপার পড়ি, যেই জায়গায় যাই, ফিল ইন দ্য গ্যাপস বলো, সাফিক্স প্রিফিক্স বলো, প্রত্যেকটা জায়গায় নাউনকে চিনাটা আমার অনেক বেশি জরুরি। প্রত্যেকটা পার্টস অফ স্পিচকেই চিনাটা জরুরি। তোমরা যদি বলো যে পার্টস অফ স্পিচ চিনার এরকম আরো মজার মজার ক্লাসগুলো নেন, আমরা নিব, অবশ্যই নিব। বাট এই যে আইডেন্টিফিকেশন আজকে যেটা নিয়ে আসছে, নাউন, নাউনকে কিভাবে চেনা যায়, বিশেষ্য বাংলায় কিভাবে চিনবা, হ্যাঁ, এইটা চেনার জন্য মানে আমরা একটু নড়ে চড়ে বসো আর কি, ঠিক আছে। সবার আগে নাউন আইডেন্টিফাই করার, নাউন আইডেন্টিফাই করার একদম এক নাম্বার কথা হচ্ছে হোয়াট ইজ নাউন। একটা বাক্যের সাবজেক্ট, একটা সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্ট নাউন হবে, একটা সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্ট নাউন হবে। কথাটা খুব ইম্পর্টেন্ট। সাবজেক্ট কোনোদিন ভার্ব হবে না, সাবজেক্ট কোনোদিন অ্যাডজেক্টিভ হবে না, সাবজেক্ট কোনোদিন অ্যাডভার্ব হবে না, সাবজেক্ট কোনোদিন প্রিপোজিশন হবে না, সাবজেক্ট কোনোদিন কি বলে এটাকে, সাবজেক্ট কোনোদিন ইন্টারজেকশন, কোনো কিছু হবে না। নাউনের পরিবর্তে কি প্রোনাউনকে বসানো যায়? যেমন আই প্লে ফুটবল, ফুটবল ইজ মাই ফেভারিট গেম, আই প্লে ইট রেগুলারলি, আই প্লে ইট রেগুলারলি, এই ইটটাকে ফুটবল, ওই যে ফুটবলের পরিবর্তে আমরা ইট বসাইলাম, তাহলে নাউনের পরিবর্তে প্রোনাউন বসানো যায়, তার মানে এই নাউনের পরিবর্তে প্রোনাউন আসতে পারে, কারণ নাউনের প্রোনাউন ফাংশনালি সেম, একই কাজ করে, মানে নাউনের কাজ যা প্রোনাউনের কাজ যা তা, এই জন্য সাবজেক্ট আর অবজেক্টের জায়গায় নাউন, নাউনের পরিবর্তে প্রোনাউন আসতে পারে, মানে একই জিনিস, বাট সাবজেক্ট আর অবজেক্ট কি হবে ভাইয়া, নাউন হবে। বেসিক কথা হচ্ছে নাউন হবে, এটা কোনদিন অ্যাডজেক্টিভ হবে না, এটা কোনদিন অ্যাডভার্ব হবে না। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, আমরা একটা এক্সাম্পল দেখি, ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, এই পুরো বাক্যে সাবজেক্ট কে বলো তো, কার সম্পর্কে বলা হয়েছে, কার সম্পর্কে বলা হয়েছে বলো। এই তো ভেরি গুড, মানে সব ব্রিলিয়ান্টদের ক্লাস করাচ্ছি, দেখলেই ভালো লাগে। বলো বলো সাবজেক্ট কোনটা, এটা এখানে সাবজেক্ট কি, এই পুরো বাক্যে সাবজেক্ট কি, সাবজেক্ট চিনার উপায় এটা কিন্তু প্রথম দুইটা ক্লাসের মধ্যে একটা ক্লাস আমি বলে ফেলছি। সো যারা আজকে নতুন, দয়া করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও। সো ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, এই পুরো বাক্যে সাবজেক্ট কে, ইয়েস দোয়েল, নাউন ছাড়া কিছু হবে না। হ্যাঁ, ফেইলার, নীর বলেছ ফেইলার। আর কারা, কষ্ট করে লিখো, মনে থাকবে। রফিক বলেছ ফেইলার, আর কি বলো, বাঁধন বলেছ ফেইলার, ভেরি গুড ভেরি গুড। যারা যারা পারতেছ না একটু খেয়াল করে দেখো, এই যে ইজ কার সম্পর্কে বলা হয়েছে, কে হয়, এই ফেইলার হয়। ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, ফেইলার মানে হচ্ছে, ফেইলার বাংলা হচ্ছে ব্যর্থতা, এই ব্যর্থতা হচ্ছে সাকসেসের পিলার। কার সম্পর্কে বলছে, ফেইলারের। তাহলে এই ফেইলারের পার্টস অফ স্পিচ কি, এটা 100% নাউন। এই বাক্যে ফেইলার 100% নাউন, এমনি তো নরমালি ফেইলার নাউন, বাট এইখানে এটা 100% নাউন। ওকে, তারপরে আসো, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, পুরো বাক্যে সাবজেক্ট, খেয়াল করে দেখো এই ভার্বের সাবজেক্টটাকে স্মোকিং, পুরো ভার্বের সাবজেক্টটাকে স্মোকিং। আমি যদি বলি হি ইজ স্মোকিং, খেয়াল করে দেখো হি ইজ স্মোকিং, স্মোকিং সে ধূমপানে রত, ধূমপান করতেছে, এইখানে কিন্তু এটা ভার্ব, এইখানে কিন্তু এটা ভার্ব, হি ইজ স্মোকিং, এইখানে কিন্তু এটা ভার্ব। বাট এই ভার্ব মানে পার্টস অফ স্পিচ সাধারণত কি হয়, নরমালি জন্মগতভাবে একটা হয়, বাক্যে বসানোর পর এটা চেঞ্জ হয়ে যেতে পারে। দেখো স্মোকিং নরমালি ভার্ব, বাক্যে বসানোর পর আমার এটা হয়ে গেছে সাবজেক্ট, সাবজেক্ট হয়ে গেছে নাউন। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, কার সম্পর্কে বলছে, স্মোকিং সম্পর্কে, যার সম্পর্কে বলা হয় বা ভার্বের কাজটা যে করে সেই সাবজেক্ট, সাবজেক্ট কি হবে, নাউন। কি চমৎকার, কি চমৎকার। হ্যাঁ, ইট এটা প্রোনাউন, সাদিয়া আফরিন তখন যেটা বলেছো যে ইট এটা প্রোনাউন। হ্যাঁ, এবার দেখো ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট টপিক,
আমরা এই জায়গায় একটু পরে আসি, মানে এটা অন্য কারণে দিয়েছি এক্সাম্পলটা, বাট এইখানে ইটটা ওই যে যেটা বলতেছিলাম নাউন হবে, নাউনের পরিবর্তে প্রোনাউন বসতে পারে, এই যে এটাই নাউনের পরিবর্তে প্রোনাউন বসতে পারে, যেমন এইখানেও নাউনের পরিবর্তে প্রোনাউন বসতে পারে, মানে প্রোনাউন বসাইছি, উই এর পরিবর্তে কিছু নাম দিতে পারতা তুমি, অথবা ইটের পরিবর্তে কোনো একটা মানে জিনিসের নাম দিতে পারতা, একই জিনিস জাস্ট নাউনের পরিবর্তে প্রোনাউন হয়েছে। তাইলে বড়জোর যেটা বলতে পারি সাবজেক্ট আর অবজেক্ট সবসময় কি হবে ভাইয়া, নাউন হবে, নাউনের পরিবর্তে কখনো প্রোনাউন বসতে পারে। ঠিক আছে, যেমন অবজেক্টে কি হয়, যেমন আমি বলতে পারি অবজেক্টে কি হয় বলো, আই saw a flying bird, I saw a flying bird, আমি একটা উড়ন্ত পাখি দেখলাম, আমি দেখলাম স হবে এটা, আমি দেখলাম, কি দেখলাম, ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে, কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাবা, কি দেখলাম, এ ফ্লাইং বার্ড, আ ফ্লাইং বার্ড, পুরোটা মিলে নাউন বলে, একাধিক শব্দ বলে এটাকে নাউন ফ্রেজ বলে। ভাই আমি ওই জায়গায় যাব না, ফ্রেজ ক্লজে যাব না, এত মাথা নষ্ট করার দরকার নাই, পুরোটা মিলে একটা নাউন। ঠিক আছে, যদিও নাউন ফ্রেজ বাট পুরোটা মিলে একটা নাউন। আমি কি দেখলাম, আ ফ্লাইং বার্ড, অবজেক্ট, অবজেক্ট কি হবে, নাউন হবে, একাধিক শব্দ থাকার কারণে এটাকে ফ্রেজ বলে। সো ফ্রেজ ক্লজে আপাতত যাব না, সবার সুবিধার্থে বলতেছি, জাস্ট এক নামে চিনো এটা নাউন, কোনো সমস্যা নাই, ফ্রেজ ক্লজও পড়াবো যদি তোমরা চাও। ওকে, সো আমরা বুঝলাম যে একটা বাক্যে সাবজেক্ট অলওয়েজ কি হবে, নাউন হবে, সাবজেক্ট অলওয়েজ কি হবে, নাউন হবে, একটা বাক্যে অবজেক্ট অলওয়েজ কি হবে, নাউন হবে, এইটা খেয়াল রাখতে হবে, এটা কোনদিন ভার্ব বা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অন্য কোনো পার্টস অফ স্পিচ হওয়া পসিবল না। দুই নাম্বার খুব ইম্পর্টেন্ট, প্রিপজিশন অথবা অ্যাডজেক্টিভের পরে, প্রিপজিশন অথবা অ্যাডজেক্টিভের পরে, অথবা অ্যাডজেক্টিভের পরে একটি শব্দ, অথবা অ্যাডজেক্টিভের পরে অ্যাডজেক্টিভ, 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 এখন কথা হচ্ছে অ্যাডজেক্টিভ তো হয়ে চিনি না, অ্যাডজেক্টিভের ক্লাসও আছে, আপাতত যতটুকু চিনি ততটুকু নিয়ে ক্লাস করব, কোনো সমস্যা নেই, অ্যাডজেক্টিভের ক্লাসও করব আমরা। প্রিপজিশন অথবা অ্যাডজেক্টিভের পর, এরপর একটি শব্দ নাউন, একটি শব্দ নাউন, একটি শব্দ অলওয়েজ নাউন, সবসময় সেটা নাউন। প্রিপজিশন এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, প্রিপজিশন অথবা অ্যাডজেক্টিভের পর একটি মাত্র শব্দ, সেটা সবসময় কি হবে ভাইয়া, নাউন হবে। এক্সাম্পলে যাই, এক্সাম্পলটা দেখো, এক্সাম্পলটা দেখো, এই যে দেখো প্রত্যেকটা জায়গায় এক্সাম্পল আছে। 3 নাম্বার এক্সাম্পলটা খেয়াল করো, 3 নাম্বার এক্সাম্পলটা খেয়াল করো, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কোন একটা বৈশিষ্ট্য, অ্যাডজেক্টিভ হচ্ছে বৈশিষ্ট্যবাচক শব্দ, এই বৈশিষ্ট্যবাচক শব্দ অ্যাডজেক্টিভের পরে একটাই শব্দ, সেটা কি হবে, 100% নাউন। এই টপিক, টপিক এখানে 100% নাউন, খুবই ইজি, খুবই ইজি। তারপরে দেখো আওয়ার হিরোজ, উই কংগ্রেচুলেট আওয়ার ন্যাশনাল হিরোজ, আমরা আমাদের জাতীয় বীরদের অভিনন্দন জানাই, অন ব্রেভারি, অন ব্রেভারি সাহসিকতার জন্য, আমরা সাহসিকতার উপরে তাদের কংগ্রেচুলেশনস জানাই। কংগ্রেচুলেট এই ভার্বের পরে প্রিপজিশন বসে অন, কংগ্রেচুলেট অন, কংগ্রেচুলেট অন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসে অন, একটা দারুণ জিনিস শিখলাম। এই কংগ্রেচুলেট অন, এই যে প্রিপজিশন, এই প্রিপজিশনের পরে একটাই মাত্র শব্দ, সেটা 100% নাউন, ব্রেভারি। একটু আগে আমরা দেখছি ব্রেভারি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। মেয়েরা স্যার ভুল করছে, আমরা পারছি। চমৎকার চমৎকার, বাট সবাইকে পারা লাগবে। ইয়েস, অবজেক্ট হতে পারে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, হাবিজাবি, সাজিদ কি যেন বলছো ভুলে গেলাম, ওকে দোয়েল মিয়া, অ্যাডজেক্টিভ চিনি স্যার, ভেরি গুড, বাট তারপরও আমরা আস্তে আস্তে ক্লাস কিন্তু নিব। তারপরে আমরা পরেরটায় যাই, পরেরটায় যাই, একটা দেখবো নিনজা, নাউন আইডেন্টিফিকেশন, একটা নিনজা নিব। নড়ে চড়ে বসো, নড়ে চড়ে বসো, এই যে যারা স্ক্রিনশট গ্রুপ আছো তোমাদের উপরে বদদোয়া লাগবে, ঠিক আছে, ক্লাস শেয়ার করে দাও, ক্লাস শেয়ার করে দাও, সব এসএস গ্রুপ, সস গ্রুপ, আবার আসছেন সস গ্রুপ, স্ক্রিনশটও না, সস গ্রুপ, এই সস পোলাপান, ঠিক আছে, জেনজি পোলাপান, ক্লাস শেয়ার করে দাও, ওকে, নাইলে কিন্তু সসে সস হয়ে যাবা। নিনজা, নিনজাটা হচ্ছে নাউন আইডেন্টিফাই করার, আমার যদি আর্টিকেল পাই, আমি ভাইয়া আর্টিকেল কি কি, এইটার চেয়ে সহজ করে তো আর কিছু বলা যায় না, এ এন আর হচ্ছে দা, এটা একটু খেয়াল রাখতে হবে। আমরা যখন ফার্স্ট পেপারে যাব, তুমি আজকেই টেক্সট বুক খুলে রাখবা, আর্টিকেল জিনিসটা খুঁজে পাবা, আর্টিকেল যাকে আর্টিকেল করে, এই কথাটা একটু কঠিন মনে হইতে পারে, বাট আমি সুন্দর করে এটা এইভাবেই বলি, আর্টিকেল করে, তোমরা আমার স্টুডেন্ট এইভাবেই শিখবা,
আর্টিকেল করে বা সম্পর্ক স্থাপন করে, যার সাথে সম্পর্ক স্থাপন করে, এর মানে হচ্ছে যার সাথে সম্পর্ক স্থাপন করে, যার সাথে সম্পর্ক স্থাপন করে, হ্যাঁ, সম্পর্ক স্থাপন, যার সাথে সম্পর্ক স্থাপন, যাকে আর্টিকেলড করে। আর্টিকেল মানে কি? নির্দেশক। ঠিক আছে, খুব সুন্দর বাংলা হয়তো বা নির্দেশক, পদাশ্রিত নির্দেশক হইতে পারে। ওকে, এই যে এ এন দা, এই যে এ এন দা, এই এ এর একটা কাজ আছে, এন এর একটা কাজ আছে, দা এর একটা কাজ আছে। এই এই দা যার উপরে কাজ করে সে নাউন হয়, এ যার উপরে কাজ করে সে নাউন হয়, বা ধরো আরো ইম্পর্টেন্ট যে এন যার উপরে কাজ করে সে নাউন হয়। খুবই সিম্পল, খুবই সিম্পল। এক্সাম্পলে চলে যাই, এক্সাম্পলে চলে যাই। I have had a talk with him. I have had a talk with him. দোয়েল মিয়া জিজ্ঞেস করছে আমার বাসা কোথায়? আমার বাসা আমার বাসায়। ওকে, I have had a talk with him. এই যে খেয়াল করে দেখো ভাইয়া, একটা আর্টিকেল পাইছি। এই আর্টিকেল কার সাথে সম্পর্কিত? কাকে আর্টিকেল করতেছে একটু চিন্তা করে দেখো তো। I have had, আমার একটা কথা হলো, কার? আমার তার সাথে একটা কথা হলো। কার সাথে? তার সাথে। এই যে কথা কি হলো? একটা কথা। সম্পর্কটা কার সাথে? আটক। সম্পর্কটা কার সাথে? আটক, এই টকের সাথে। বাট নরমালি কিন্তু টক একটা ভার্ব। নরমালি চিন্তা করে দেখো, টক একটা ভার্ব, বাট আর্টিকেলের সাথে সম্পর্কিত হয়। আর্টিকেল একে আর্টিকেলড করায়, নির্দিষ্ট বা অনির্দিষ্ট যেটাই করুক করায়। এটা কি হয়ে গেছে? নাউন। অ্যামেলিয়া বলেছো নাউন, রাশিদা খাতুন বলেছো বি। ভাইয়া একটু চিন্তা করে দেখো, এটা ভার্ব না, নরমালি এটাই বুঝাচ্ছি। রশিদা খাতুন যিনি ভুল করলা, হ্যাঁ, যে টক নরমালি ভার্ব, মানে যেমন হি ইজ টকিং, অথবা আমি বলতে পারি হি টকড সো মাচ, টকড সো মাচ। এই যে এই বাক্যগুলা, এটা ভার্ব। নরমালি টক একটা ভার্ব, কথা বলা, কাজ করা, ভার্ব, ভার্ব, নরমালি এটা ভার্ব। বাট যখন আমি দেখতেছি এটা আর্টিকেলের সাথে সম্পর্কিত, সেটা নাউন হয়ে যাবে। এটাই নিনজা। ইয়েস, বাঁধন ফ্রেজ পড়াবো। আমি দেখছি, এতবার টেনশন নেওয়ার কিছু নাই। বেসিক ক্লাস তোমাদের এরকম, মানে ক্লাস চলতেই থাকবে, মানে চলতে থাকবে বলতে যতটুকু পারি আর কি। অবশ্যই একটা ইসরাত জাহান রোহি নাউন, সিনহারিমু বলেছো এ ভার্ব। এটা কোনটা ভাইয়া? না দোয়েল, এটা তো ভার্ব না। এই যে টক বারবার বোঝাচ্ছে এটা নাউন। কি বলছি? আর্টিকেল যাকে আর্টিকেল করে, আর্টিকেল যাকে আর্টিকেলড করে। যেমন খেয়াল করে দেখো, আমরা একটা এক্সাম্পলে যাই। This is the go of Bangladesh. This is the go of Bangladesh. Go of, এটা অফ লিখছি রে, অফ লিখছি। This is the go of Bangladesh, এই যে এই বাক্যটায় this is the go of Bangladesh। নরমালি গো কি? নরমালি গো হচ্ছে ভার্ব। নরমালি জাস্ট আই এম গোয়িং, হি গোজ, শি গোজ, বা দে গো, হ্যাঁ, দে ওয়েন্ট, হ্যাঁ, দে হ্যাভ গান। এই যে এরকম যত গো আছে, নরমালি গো জন্মগতভাবে ভার্ব। বাট বাক্যে যখন আমার এখানে বসাইলাম দিস ইজ দ্য গো অফ বাংলাদেশ, সম্পর্কটা করে দিছি জোর করে, অনেকটা জোর করে বিয়ে দিয়ে দিছি দা এর সাথে। এই দা গো, দিস ইজ দ্য গো, এটার মানে হচ্ছে এটাই বাংলাদেশের উন্নতি। এটার মানে হচ্ছে দিস ইজ দ্য রাইজ অফ বাংলাদেশ, এটাই বাংলাদেশের প্রোগ্রেস, এটাই বাংলাদেশের উন্নতি, এটাই বাংলাদেশের উড্ডয়ন। ওকে, সো এই যে তোমার জোর করে আমি সম্পর্ক স্থাপন করাইলাম দায়ের সাথে, অনেকটা হইতেই পারে। বললাম আমি দিস ইজ দ্য রাইজ অফ বাংলাদেশ না বলে আমি বললাম দিস ইজ দ্য গো অফ বাংলাদেশ। সুন্দর করে একটু কাব্যিক ওয়েতে বললাম। তখন এই গোটা কোন পার্টস অফ স্পিচ হবে? স্ক্রিনশট নিবে, সস নিবে, কেমনটা লাগে? কইলাম যে খাতা কলম নিয়ে ক্লাস কর। ওকে, তোরা ভালো হবি না। দেখ, দিস ইজ দ্য গো অফ বাংলাদেশ, তাহলে কি হবে ভাইয়া বলো? এই গোটা 100% কি হবে? নাউন। এই গোটা 100% কি হয়ে যাবে? নাউন। বাঁধন বলেছে নাউন, নীর সাবিত বলেছে নাউন, সাদিয়া বলেছে নাউন। ব্রিলিয়ান্টদের ক্লাস করাই, ওকে, বাট ব্রিলিয়ান্টরা ক্লাস শেয়ার করে না, এটা হচ্ছে কষ্টের জায়গা। তারপরে আরো দেখি নিনজাটা। আমরা যদি আরেকটা এক্সাম্পল নেই, আমি বলতে পারি না ভাইয়া ইট ইজ আ মাস্ট ডিউটি, প্রায় শুনে থাকবা, ইট ইজ আ মাস্ট ডিউটি। ইট ইজ আ মাস্ট ডিউটি বলা যায়? ইট ইজ আ মাস্ট ডিউটি বলা যায়। আর্টিকেল কই পাইলাম ভাইয়া? আর্টিকেল যাকে আর্টিকেলড করবে, আর্টিকেল যাকে আর্টিকেলড করবে, ঠিক আছে, আর্টিকেল যাকে আর্টিকেলড করবে
সম্পর্কটা কার সাথে একটু চিন্তা করে দেখো, এ মাস্ট নাকি এ ডিউটি? দিস ইজ এ ডিউটি। সম্পর্কটা কার সাথে? আর্টিকেল করতেছে কাকে? আর ডিউটিকে। এটা ইজ এর সাথে সম্পর্ক নাই। ইজ আ, এ ইজ এরকম না। ইট আ, এ ইট এরকম না। এ মাস্ট, এ ডিউটি, মানে এ মাস্ট এরকম না, বা মাস্ট এরকম না। এটা হচ্ছে এ ডিউটি। এটা কি? এটা এ ডিউটি। কেমন ডিউটি? মাস্ট ডিউটি। সেটা পরে, কেমন দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যাবো সেটা পরে, বাট ইট ইজ এ মাস্ট ডিউটি। এই ডিউটিটা নাউন, সম্পর্ক স্থাপন করছে আর্টিকেল। বাট যদি আমি কোনো কারণে, যদি ভাইয়া আমি কোনো কারণে এই বাক্যটাকে দেখো একটু এইভাবে করি, ইট ইজ আ মাস্ট, ইট ইজ আ মাস্ট। এখন বলো, এখন বলো। তন্ময় রয় কমেন্ট তো বললেন না আমার, পরে দিছি। সৌরভ কুমার এইখানে মাস্ট নাউন। রশিদা খাতুন বলেছে ডিউটি। হ্যাঁ সৌরভ কুমার, এই যে আর্টিকেল সম্পর্ক কার সাথে, তুমি ভাবতেছো যে আর্টিকেলের পরেরটাই মনে হয় নাউন হবে। না রে ভাই, আমি এটা বলি নাই, আমি এটা বলি নাই। যেমন খেয়াল করে দেখো, আমার একটু আগে কি ছিল? ইট ইজ এন ইম্পর্টেন্ট টপিক। এই যে আর্টিকেল, আর্টিকেল এন্ড টপিক, এটা যদিও ইম্পর্টেন্টের জন্য এন আসছে, বাট আর্টিকেলটা সম্পর্কিত টপিকের সাথে। এটা টপিক, একটা টপিক। সম্পর্কটা খেয়াল করে দেখো, এন ইম্পর্টেন্ট না, এটা এন ইম্পর্টেন্ট নাম। আর্টিকেল কাকে আর্টিকেল করতেছে? কাকে বুঝাচ্ছে? খুব সিম্পল কথা, কাকে বুঝাইতেছে? ইম্পর্টেন্ট কে বুঝায় নাকি টপিক কে বুঝায়? কার পরিচয় দিচ্ছে এনটা? কাকে বুঝাইতেছে? কাকে নির্দিষ্ট করতেছে বা কাকে অনির্দিষ্ট করতেছে? এন তো অনির্দিষ্ট করে, তাই না? সো কাকে অনির্দিষ্ট করতেছে? এই টপিককে। সো এটা যে পরবর্তীতেই আসা লাগবে এরকম কোনো ম্যান্ডেটরি না। এই টপিকটা এটা নাউন। এই যে এন, এন টপিক, এর সাথে এই এন এর সাথে এটা সম্পর্কিত, একে পরিচয় দিচ্ছে, একে অনির্দিষ্ট করতেছে, বা দা যখন নির্দিষ্ট করবে একে নির্দিষ্ট করবে। দিস ইজ দা টপিক, আমি বলতে পারি দা টপিককে নির্দিষ্ট করতেছে, তখন টপিক নাউন হয়ে যাবে। মানে এইটা যে পরেই আসা লাগবে, ইমিডিয়েট পরেরটাই নাউন, আমি এটা কোথাও বলি নাই। বুঝা গেছে? খুবই সিম্পল। দেখো আবারও দেখো, আরো দু একটা এক্সাম্পল দেখো। ইট ইজ আ মাস্ট ডিউটি, নাউন। ওকে, বাট জোর করে আমি এটাকে বললাম ইট ইজ আ মাস্ট। আমি একটু জোর করে বিয়ে দিয়ে দেবো এখন। ইট ইজ আ মাস্ট। ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ ভাইয়া বাঁধন, এই যে দেখছো অ্যাডজেক্টিভের সমস্যা আছে, ক্লাস করাইতে হবে। ওকে, ইট ইজ আ মাস্ট। আর্টিকেল, এখন এই আর্টিকেল সম্পর্ক স্থাপন করার মতো একে আর কাউকে পাবে না, নাই, কিচ্ছু নাই তার, যার কারণে এর সাথেই সম্পর্ক স্থাপন করবে। মানে অনেকটা জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে এদেরকে, যার কারণে এইখানে মাস্ট তখন নাউন হয়ে গেছে ভাইয়া। ইট ইজ আ মাস্ট, একই কথা কিন্তু। ইট ইজ আ মাস্ট ডিউটি, এটা একটা আবশ্যক কর্তব্য, আর ইট ইজ আ মাস্ট এটা আবশ্যক। এই যে আ মাস্ট, ইটস আ মাস্ট, ইটস আ মাস্ট, এটা দিয়েও সুন্দর করে আমরা অনেক সময় স্পোকেন ইংলিশটা সুন্দর করার জন্য এইভাবে বলি। তখন এই যে আর্টিকেল, আর কিছু তো নাই ভাইয়া সম্পর্ক স্থাপন করার মতো, এখানে মাস্টই আছে, যার কারণে সম্পর্ক স্থাপন করলো, একে বুঝাইলো, এ মাস্ট, কাকে বুঝাইলো? মাস্ট কে। এই মাস্ট তখন নাউন হয়ে যাবে, অনেকটা জোর করে বিয়ে দেওয়ার যার মতো। হ্যাঁ, তুহিন বলেছো মাস্ট, তন্ময় রয় বলেছো গ্রামার বুঝি না, রেগুলার ক্লাসগুলো করো ভাইয়া। ওকে, চমৎকার চমৎকার। ওকে, আমরা আরো কিছু টপিক দেখি, আরো কিছু প্র্যাকটিস দেখি। দিস ইজ দ্য ফ্যাশন অফ দ্য ডে। কথা হচ্ছে এখানে ফ্যাশন কি? ইজি, সবাই এ বি সি ডি সবাই উত্তর দাও। সাজিদ, তোর কপালে ঠাডা পড়বো, তুই আব্বু আম্মু মনে হয় ক্লাস করতেছে তোর লগে না? পরশ ক্লাস 9-এ, এখনই শীতকাল আর গরমকাল নিয়ে খুব টেনশন। বাঁধন কুমার পাল বলেছো ফার্স্ট সেন্টেন্সে মাস্ট কি? ফার্স্ট সেন্টেন্সে মাস্ট অ্যাডজেক্টিভ, ফার্স্ট সেন্টেন্সে মাস্ট অ্যাডজেক্টিভ, ওটা অ্যাডজেক্টিভ ক্লাসে বুঝাবো। সিনহারিমু বলেছো এ, নীর সাবিত বলেছো অ্যাডভার্ব। আই হাই রে, খাইছে রে, মাইর ফেলাইছে। ফ্যাশন কেন অ্যাডভার্ব হবে রে ভাই? সারা রাত ট্রামান পরার পরে সকালে বলো সীতাকার বাপ। দা আর্টিকেল, দিস ইজ দা ফ্যাশন, দা সম্পর্কিত এর সাথে। এটা আর্টিকেলের ইমিডিয়েট পরেও আসতে পারে, বহুত পরেও আসতে পারে, এখানে ইমিডিয়েট পরে চলে আসছে। দা ফ্যাশন, সম্পর্ক কি দা অফ এর সাথে? সম্পর্ক কি দা ডে এর সাথে? সম্পর্ক কি দা ইজ এর সাথে? না। কাকে দা দা করতেছে? কাকে দা আর্টিকেল করতেছে? কাকে দা বুঝাচ্ছে, নির্দিষ্ট করতেছে? ফ্যাশনকে। আরো সিম্পল করে বলি, এই যে আর্টিকেল, আর্টিকেল দা আর অফের মাঝখানে একটা মাত্র শব্দ, এটা অলওয়েজ নাউন হবে। এটাও সুন্দর করে বইতে লেখা আছে, নানান বইতে।
এটাও জেনে নিতে পারো। দা আর অফ এর মাঝখানে একটা মাত্র শব্দ, এটা 100% নাউন। একটা মাত্র শব্দ দা আর অফ এর মাঝখানে, এটা 100% নাউন। যেমন দা ওয়াটার অফ বুড়িগঙ্গা ইজ পলিউটেড, ওয়াটার অফ বুড়িগঙ্গা, দা ওয়াটার অফ, ওয়াটার 100% নাউন। আই হোপ যে বোঝা গেছে, সেটা নাউন। অ্যাডভার্ব পড়াইলামই না বলে অ্যাডভার্ব, কষ্টও লাগে মাঝে মাঝে, মানে দুঃখে কাঁদতেও মন চায়, হাসতেও মন চায়। ওকে, সো পরেরটায় যাই। এটা বলো, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ওকে, দেখো খেয়াল করে দেখো এখানে রিচ কি হবে। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এটার উত্তর দাও, এইবার এটা পারা উচিত। বলো বলো, এটা বলো ভাইয়া। হ্যাঁ বলো, ক্লাসটা শেয়ার করে দাও, অনেকে ক্লাস করতেছো ভাইয়া, নিজের কাছে রেখে দাও ক্লাসটা শেয়ার করে। সাদিয়া আফরিন বলেছো নাউন, বাঁধন কুমার পাল বলেছো নাউন, ভেরি গুড, দেখলেই ভালো লাগে এদের। কমেন্টস করো, কষ্ট করে কমেন্টস করো, পড়াশোনা মনে থাকবে। নীর সাবিদ হোসেন রিদিম বলেছো নাউন, ইসরাত জাহান রহি বলেছো নাউন, সাজিদ আলম বলেছো নাউন। স্যার যেহেতু নাউন পড়া রফিকুল ইসলাম নূর, থাকে এরকম কিছু পোলাপাত বদমাইশ। ওকে, ঐশ্বর্য বিশ্বাস কাব্য বলেছে নাউন, টিএস তুহিন আহমেদ বলেছে ভার্ব। আহারে, সারা রাত রামান পড়ার পরে সকালে বলে সীতাকার বাপ, আবারও এবার পারছি নাউন। সাদিয়া তাসনিম বলেছে নাউন। কেন এটা ভার্ব হবে রে ভাই? দা রিচ কোন দিক দিয়ে ভার্ব হয়? তুই অ্যাডজেক্টিভ বললে হইতো। রিচ নরমালি দেখো তোমাদের অবস্থা, রিচ রিচ নরমালি আমি জাস্ট এমনি বললাম, রিচ জাস্ট এমনি জন্মগতভাবে রিচ একটা শব্দ, ডিকশনারিতে সার্চ দিয়ে দেখতে পারো, এটা অ্যাডজেক্টিভ। বা পুয়ার, যেমন আমার অবস্থা, একটা অবস্থাবাচক শব্দ, পুয়ার, গরিব, ঠিক আছে, পুয়ার, এই পুয়ার, এই পুয়ার নরমালি অ্যাডজেক্টিভ, অবস্থা, যেমন আমার অবস্থা, ঠিক আছে। তোমাদের অবস্থা রিচ, আমার অবস্থা পুয়ার, এরা হচ্ছে গরিব বা ধনী, এরা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, নরমালি এরা অ্যাডজেক্টিভ। বাট আর্টিকেলের যার সাথে যখন এদেরকে আমি অনেকটা জোর করে সম্পর্কিত করব, বিয়ে দিয়ে দিব, তখন এরা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। নাউন, দা রিচ, দা রিচ, দা রিচ, দা রিচ, দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এবং এটাকে বলে প্লুরাল কমন নাউন। এই দা প্লাস অ্যাডজেক্টিভ, এটা ছিল অ্যাডজেক্টিভ, এটা একটু জেনে রাখতে পারো। দা প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডভান্স পড়াশোনার জন্য, দা প্লাস অ্যাডজেক্টিভ, এটা রাইট ফর্ম ভার্বসের একটা ইম্পর্টেন্ট রুলস। দা প্লাস অ্যাডজেক্টিভ যেই প্লুরাল কমন নাউন হয়, সেটা প্লুরাল হয় অলওয়েজ, মানে যেই কমন নাউনটা হয় দা রিচ, এই যে কমন নাউনটা, এটা সবসময় প্লুরাল হয়, এটা হয় প্লুরাল কমন নাউন। এই দা প্লাস অ্যাডজেক্টিভ প্লুরাল কমন নাউন, সো যার কারণে এখানে ভার্ব হইছে আর। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দ্য ব্রেভ আর দ্য ফরচুনেট, দ্য ব্রেভ ইজ না কিন্তু ভাইয়া, দ্য ব্রেভ আর দ্য ফরচুনেট, সো প্লুরাল কমন নাউন, এটা প্লুরাল কমন নাউন। ওকে, তারপরে আমরা পরেরটায় যাই, পড়াশোনা রিলেটেড কথাবার্তা বলবা। ওকে, তারপরে একটু ধৈর্য ধরে বসো, আমরা এখন একটু ফরমেশন দেখব। বেশিক্ষণ লাগবে না, 10 থেকে আর 15 মিনিট, আর কত, হ্যাঁ 10 মিনিট 12 মিনিট সময় নিব। একটু ফরমেশনটা দেখো। ফরমেশন, নাউনের ফরমেশন, এটা শেষ করে দেই। ফরমেশন, হ্যাঁ নীর সাবিত, ক্লাসগুলো রেগুলার করো। রফিকুল ইসলাম নূর, না তুমি বদমাশ না, বদমাশ আমি, আসো। ওকে, ফরমেশন, নাউন কিভাবে গঠন করা হয়, নাউনের গঠন, এইটা লাগবে হচ্ছে সাফিক্স প্রিফিক্সে, এইটা লাগবে হচ্ছে সাফিক্স প্রিফিক্সে, এইটা লাগবে হচ্ছে ফিল ইন দা গ্যাপসে, এটা লাগবে হচ্ছে ফিল ইন দা গ্যাপসে, তারপরে এটা লাগবে হচ্ছে ফার্স্ট পেপারে, এটা ফার্স্ট পেপারে লাগবে, এটা লাগবে হচ্ছে রাইটিং এ, ঠিক আছে, কোন শব্দটা নাউন। মানে নাউন তো নরমালি আইডেন্টিফাই করলাম আমরা, এক কথা যদি বলি সাবজেক্ট আর অবজেক্ট নাউন হবেই। তারপরে হচ্ছে আমরা কি বললাম, প্রিপোজিশন আর অ্যাডজেক্টিভের ইমিডিয়েট একটা মাত্র শব্দ, সেটা নাউন হবে। প্রিপোজিশনের একদম পরের শব্দটা নাউন, একটা মাত্র শব্দ সেটা নাউন, অ্যাডজেক্টিভের পরে একটা মাত্র শব্দ থাকলে সেটা নাউন, মানে প্রিপোজিশনের পরে একটা মাত্র শব্দ থাকলে সেটা নাউন, অ্যাডজেক্টিভের পরে একটা মাত্র শব্দ থাকলে সেটা নাউন, এটা বলছি। ওকে, 3 নাম্বার একটা নিনজা দেখলাম, যে আর্টিকেল যদি কাউকে বুঝায়, সম্পর্কিত করে অথবা আর্টিকেলড করে, তাহলে সেটা 100% নাউন হবে, ঠিক আছে, জোর করে নাউন হলেও সেটা নাউন, যেমন ইট ইজ এ মাস্ট, মাস্ট জোর করে নাউন হয়ে গেছে। হ্যাঁ, সো এইগুলো হচ্ছে নাউন আইডেন্টিফাই করলাম। এইবার জাস্ট নাউন ফরমেশন, মানে দেখেই বুঝবো যে এটা নাউন কিরকম, কিরকম একদম। এটা লাগবে কোথায়, রাইটিং এ লাগবে, সাফিক্স প্রিফিক্সে লাগবে, ফিল ইন দ্য গ্যাপসে লাগবে, ফার্স্ট পেপারে লাগবে, আরো বহুত জায়গায় লাগবে। আমি এই মানে শর্ট লিস্টটা দিলাম তোমাকে। সো ফরমেশনটা একটু দেখি, আসো।
আমার সাথে সবাই একটু বলবা, এই যে স্ক্রিনশট গ্রুপ খাবা এখন ধরা, যারা খাতা কলম নিয়ে কষ্ট করে লেখাপড়া করো তারাই আগে থাকবা, তারাই আগে থাকবা। আমার সাথে লিখবার বলবা আর অর আর, আর অর আর। কি বলতেছি বুঝার দরকার নাই, দরকার হলে আগে মুখস্থ করো তারপর বুঝাবো। হ্যাঁ, আর অর আর, আর অর আর, আর অর আর, আর অর আর। সাজিদ সমস্যা নাই, রেগুলার ক্লাস করো, কোনো সমস্যা নাই। ওকে, আর অর আর, আর অর আর, সরি, আর অর আর। জাস্ট বলো আর অর আর, এটার মানে কি? এটার মানে হচ্ছে শব্দের শেষে আর, অর অথবা আর এই সাফিক্স গুলা থাকলে, এই সাফিক্স গুলা থাকলে মানে অর্থ নাই এগুলার কোনো, আর অর আর, আর অর আর। হ্যাঁ, ট্রিপল আর বইলো না আবার, আর অর আর। এই যে সাফিক্স গুলা, এই সাফিক্স গুলা থাকলে সেটা কি হবে? সেই শব্দটা 100% নাউন হবে শব্দের শেষে। মানে সাফিক্স, সাফিক্স মানে কি? এটা সাফিক্স হওয়া লাগবে শব্দের শেষে। শব্দের শেষে যদি তুমি আর অথবা অর অথবা শুধু আর যোগ করো, যোগ করলে সেটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। আমরা এখন এক্সাম্পলগুলো একটু দেখি, একটু দেখি। চমৎকার। প্রোভাইড একটা ভার্ব, দেওয়া, বাট প্রোভাইডার, প্রোভাইডার নাউন, যে প্রোভাইড করে এটা নাউন। তারপরে প্লে খেলা, ভার্ব, বাট যে প্লে করে সে প্লেয়ার, নাউন। তারপর রাইট লেখা, ইয়ার যোগ করে দিলা হয়ে গেল নাউন। প্রোটেক্ট, প্রোটেক্ট রক্ষা করা, ভার্ব, শব্দগুলা ভার্ব, এইখানেও শব্দগুলা ভার্ব, ভার্বের সাথে আর অর আর যোগ হইলে সেটা নাউন হয়ে যাবে। প্রোটেক্ট রক্ষা করা, বাট প্রোটেক্টর নাউন। তারপরে পিউরিফাই ভার্ব, এটা ছিল ভার্ব, বাট পিউরিফাই, পিউরিফাই মানে কি? শুদ্ধ করা, বিশুদ্ধ করা, ঠিক আছে? পিউরিফায়ার, পিউরিফায়ার যে পিউরিফাই করে সে হয়ে যাবে নাউন। ওরেট মানে হচ্ছে, ওরেট মানে কি বলো দেখি কে কে পারে? ওরেট মানে বলা, উদ্ধৃত করা, কথা বলা। সাদিয়া তাসনিম বলেছো হ্যাঁ, শন শন আসবে ভাইয়া, শন 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 আসবে, কোনো সমস্যা নেই। একজন বলছে রফিক বলেছে হসপিটালে, হসপিটালে বসে ক্লাস করতেছো, তোমার সুস্থতা কামনা করি ভাইয়া খুব দ্রুত। ওকে, ওরেট ওরেটর, কিউরেট কিউরেটর, কিউরেটর নাউন, ইনভেন্টর নাউন, ভিজিটর নাউন, সাপ্লায়ার নাউন, অর 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 আর, ঠিক আছে? বা শুধু আরও হইতে পারে, ঠিক আছে? সো এই আর অর আর থাকলে বাক্যে সেটা কি হবে? নাউন হবে। আমরা আর তারপরে যাই। এই যে আসছে, ও এটা শন হবে, হ্যাঁ এটা শন হবে, এই জায়গাটা এটা শন হবে। এই যে আসছে শন, এতক্ষণ শন শন করতেছিলা, শন টিআইওএন, শন শন অন, শন শন অন। জাস্ট আমার সাথে কয়েকবার বলবা, লিখবা, শন শন অন। এটা টিআইওএনও হইতে পারে, এটা এসআইওএনও হইতে পারে, এটা শুধু আয়নও হইতে পারে, শন শন আয়ন বা শন শন অন, শন শন আয়ন, শন শন অন। এই জিনিসগুলা, এই না ফুল ওয়ার্ড, ইয়েস অবশ্যই ফুল ওয়ার্ড লিখতে হবে। কে প্রশ্ন করছে বোঝা যাচ্ছে না? সাফিক্স প্রিফিক্সে গ্যাপ ফিলিং এ ফুল ওয়ার্ড লিখতে হবে, উর্বশী রতেলা। হ্যাঁ, ওকে। তারপরে দেখো, সো ইমানসিপেট একটা শব্দ, ইমানসিপেটের সাথে আমরা সংযোগ করলাম, হয়ে গেল ইমানসিপেশন, হয়ে গেল ইমানসিপেশন। এটা নাউন হবে। তোমরা সবাই এটা দেখো, শব্দগুলো একটু দেখো। আমি 1 মিনিট দাঁড়াও, এখানে একটা সেটিংস করে নেই। ওকে, আসো। সো শন শন অন, শন শন অন বা শন শন আয়ন দেখলে কি বলবো ভাইয়া? যেমন খেয়াল করে দেখো, কনফিউজ, কাউকে কনফিউজ করে দেয়া, বাট কনফিউশন নাউন। পারমিট মানে কাউকে অনুমতি দেয়া, বাট পারমিশন অনুমতি বিশেষ্য। তারপরে কনফার্ম, কনফার্ম আমি যদি কনফার্মেশন বলি। এডুকেট মানে শিক্ষা দেয়া, বাট এডুকেশন যদি বলি শিক্ষা, জাস্ট শিক্ষা।
সেটা তখন নাউন হয়ে যাবে। সেলিব্রেট উদযাপন করা ভার্ব, বাট সেলিব্রেশন উদযাপন নাউন। বুঝা গেছে? সো শন শন অন। আরো কি কি আছে একটু দেখি। সিমেন্টনেস, যদিও সাইমেন্টনেস, সিমেন্টনেস এইভাবে বলবা। এই সাফিক্স গুলো থাকলে সেটা 100% নাউন হবে। সিমেন্টনেস, সিমেন্টনেস। অ্যাচিভ, অ্যাচিভের সাথে মেন যোগ করছো অ্যাচিভমেন্ট। অ্যাডভান্সের সাথে মেন যোগ করছো অ্যাডভান্সমেন্ট। ডিসঅ্যাপয়েন্ট, ডিসঅ্যাপয়েন্টমেন্ট। হ্যাপি, হ্যাপিনেস। নেস, সিমেন্টনেস, নেস থাকলে সেটা কি হবে? নাউন হবে। এজেন্ট, এজেন্সি, সিওয়াই আছে, সিওয়াই, এজেন্সি, সি, এজেন্সি। ব্যুরোক্রেসি, ব্যুরোক্রেসি। ডেমোক্রেসি, সিওয়াই, নাউন। ডার্কনেস, নাউন। বুঝা গেছে? সিমেন্টনেস। তাহলে আমাকে বলো, হোয়াট ইজ ফর্মেন্ট? ফর্মেন্ট কি হবে? সবাই বলো। একজন জিজ্ঞেস করছো ইমানসিপেশন মানে কি? ইমানসিপেশন মানে ভাইয়া মুক্তি দেয়া, ফ্রিডম। কোনো শব্দের অর্থ না জানলে বইলো আমাকে, কোনো সমস্যা নেই, আমি তো একটু তাড়াতাড়ি করতেছি আর কি। ওকে, হ্যাঁ। ফর্মেন্ট, ফর্মেন্ট তাহলে কি হবে? সিমেন্টনেস থাকলে নাউন, তাহলে ফর্মেন্ট থাকলে কি হবে? দেখি ভাইয়া পারো কিনা, দেখি, দেখি তো ভাইয়া কে কে পারো, দেখি ভাইয়া, বলো বলো বলো, দ্রুত বলো। ফর্মেন্ট কি হবে? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, নাকি প্রিপজিশন, নাকি ফরমেশন? ফরমেশন, হ্যাঁ ফরমেশনও নাউন। নীর সাবিত বলেছো, জুবাইর বলেছো নাউন, উজ্জ্বল বলেছো থ্যাংক ইউ, তোমাকেও থ্যাংক ইউ। রশিদা খাতুন বলেছো অরিজিনাল নাউন। ওকে, ওকে, একটু দেখি। না, মেন্ট থাকলে নাউন হবে, বাট কখন? আগে শব্দের সাথে মেন্ট বসা লাগবে। দেখো, অ্যাডভান্স একটা শব্দ, ডিসঅ্যাপয়েন্ট আগেই একটা শব্দ, এই যে ডিসঅ্যাপয়েন্ট, ডিসঅ্যাপয়েন্টের সাথে মেন বসছে, মানে সাফিক্সের আইডিয়াটা কি? একটা শব্দের সাথে কিছু যোগ হয়েছে, সেটা সাফিক্স। বাট একটু ফর্মেন্টে তুমি কি কোনো ওয়ার্ড পাচ্ছ? শব্দ পাচ্ছ না। এটা কোনো মেন্ট সাফিক্স না, এই মেন্ট কোনো সাফিক্স না, এটা সাফিক্স না, এটা সাফিক্স না, ঠিক আছে? মেন্ট সাফিক্স হলে নাউন হবে, বাট এটা সাফিক্সই না। ফর্মেন্ট এমনি জাস্ট একটা শব্দ, যেটা মানে হচ্ছে প্ররোচনা দেয়া, যেটা মানে হচ্ছে প্ররোচনা দেয়া বা অতি লোভে মানে খারাপ ভাবে উৎসাহিত করা। প্ররোচনা বা খারাপ উৎসাহ দেয়া, খারাপ উৎসাহ দেয়া। তাহলে কোনো কিছু দিচ্ছ, দেয়া, কাজ করা, তাহলে এটা ভার্ব হবে। ফর্মেন্ট, ফর্মেন্ট যেমন প্রভোক, ফর্মেন্টের সিনোনিম হতে পারে প্রভোক। সো এইগুলো একটু খেয়াল রাখতে হবে ভাইয়া। হ্যাঁ, এই যে একটা চমৎকার জিনিস শিখলা, এটা ঢাকা ইউনিভার্সিটিতে 18-19 সালে আসছে, 18-19 বা 19-20, আমি যদি ভুল না করে থাকি। সে ফর্মেন্ট কোন পার্টস অফ স্পিচ। তো এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে এই জিনিসটা, এইটা শিখার বয়স কখন? এইটা শিখার বয়স এই যে এই সময়, ক্লাস 9-10, এখনই এগুলো শিখে এখনই আগে যাও, অ্যাডভান্স হয়ে যাও। ওকে, এটা একটা অ্যাডভান্স পড়াশোনা ছিল, যাই হোক। ফর্মেন্ট এটা একটা ভার্ব হবে। আমরা পরবর্তীতে যাই। টাই শিপ হুড, টাই শিপ হুড, টাই শিপ হুড, টিওয়াই, টাই শিপ হুড, টাই শিপ হুড। যেমন ফ্রেন্ডশিপ, শিপ থাকলে জাহাজ, এটা জাহাজ না, এটা জাস্ট সাফিক্সের শিপ। ওকে, শিপ থাকলে নাউন। চাইল্ড, চাইল্ড, চাইল্ড থেকে আসলে চাইল্ডহুড, চাইল্ডহুড কথাটা 100% নাউন। পার্টনারশিপ, শিপ পাবা, নাউন। ওকে, যেমন টাই, পাভার্টি, পাভার্টি থাকলে নাউন। অনেস্টি থাকলে নাউন। সেফটি, সেফ থেকে আসলে সেফটি। এরকম যত শব্দ পাবা, ঠিক আছে? সেফটি, সেফটি কথাটা নাউন, সেফটি কথাটা নাউন। বোঝা যাচ্ছে? হোপফুলি বোঝা যাচ্ছে। টাই শিপ হুড, আমার সাথে এইভাবে একটু বলবা। টাই শিপ হুড, টাই শিপ হুড, টাই শিপ হুড থাকলে নাউন, ঠিক আছে? এই শব্দগুলো থাকলে নাউন। পরেরটায় যাই, সর্বশেষ এন্স ডম টিএইচ, এন্স ডম টিএইচ, এন্স ডম টিএইচ। এই শব্দগুলা, এই সাফিক্সগুলো থাকলে আমরা এক কথায় যদি বলি, দেখো আমরা সাফিক্সগুলো শিখলাম কেমনে। হ্যাঁ, আর অর আর, কঠিন কিছু না। আর অর আর কয়েকবার জাস্ট বলবা। শন শন অন বা শন শন আয়ন, তারপর হচ্ছে সিমেন্টনেস, তারপর হচ্ছে টাই শিপ হুড, তারপর হচ্ছে এন্স ডম টিএইচ, এন্স ডম টিএইচ, এন্স ডম টিএইচ, এন্স ডম টিএইচ। এইগুলো থাকলে নাউন হয়। যেমন কিং, কিং এর সাথে বসলো কিংডম। ফ্রি, ফ্রি হলো ফ্রিডম। ওয়াইজ, ওয়াইজডম। জ্ঞান বা জ্ঞান, জ্ঞান সাধনা। ইন্ডিপেন্ডেন্ট, এটা অ্যাডজেক্টিভ, ইন্ডিপেন্ডেন্ট একটা অ্যাডজেক্টিভ, স্বাধীন, বৈশিষ্ট্য। ইন্ডিপেন্ডেন্ট যদি ইন্ডিপেন্ডেন্স হয়, ইন্ডিপেন্ডেন্স হয় তাহলে সেটা নাউন। স্বাধীনতা, বাংলায় তা থাকলে সেটা বিশেষ্য। তারপরে কোহেয়ার,
কোহেয়ার মানে সঙ্গত হওয়া, আর কোহেরেন্স মানে সঙ্গতি, এটার মানে হচ্ছে সঙ্গতি, এটার মানে হচ্ছে সঙ্গতি, কোহেরেন্স। তারপর ডিপ, ডিপ মানে গভীর, ডেপথ মানে হচ্ছে গভীরতা, বাংলায় তা থাকলে সেটা নাউন হবে, গভীরতা। ঠিক আছে, তারপরে ওয়াইড হইতে পারে, ওয়াইড মানে প্রশস্ত, আর ওয়াইড মানে প্রশস্ততা। সো এগুলো হচ্ছে নাউন, সিম্পলি এগুলো হচ্ছে নাউন। ওকে, সো বুঝা গেছে, হোপফুলি বুঝা গেছে, খুবই চমৎকার। মানে এইভাবে জাস্ট মনে রাখবা এন্স ডম টিএইচ। ওকে, এবং এইটা প্রত্যেকটা জায়গায় আমার শব্দ দেখেই যে নাউন এটা একটু বুঝতে হবে, ঠিক আছে, শব্দ দেখলেই যেটা নাউন হবে এটা একটু বুঝতে হবে। এবার দেখি আমরা যা শিখলাম তার একটা প্র্যাকটিস করি, আর অল্প কিছু সময় দাও, আমরা প্র্যাকটিসটা শেষ করে আজকে ক্লাসটা শেষ করব। দ্য ড্যাশ ওয়ার অফ বাংলাদেশ টুক প্লেস ইন 1971। এক নম্বরের উত্তর সবাই বলবা, সবাই বলবা, সবাই বলবা, সবাই বলো, যারা যারা আছো কষ্ট করে বলবা, মনে থাকবে, আইলসামি করবা, ওইখানেই মাঠে মারা। ভেরি গুড, সবার আগে উত্তর পেয়েছি রিমুর, তারপরে উর্বশী রৌতেলা উত্তর দিয়েছে লিবারেশন, লিবারেশন। আর কি বলো, আমেলিয়া বলেছ লিবারেশন, আর কি, ভেরি গুড, ভেরি গুড, দেখলেই ভাল লাগে। সাদিয়া বলেছো লিবারেশন, ঐশ্বর্য বিশ্বাস কাব্য বলেছো লিবারেশন। একটু খেয়াল করি বাঁধন, দেখো লিবারেশন, চমৎকার, এটা এটা সবাই পারছো। খেয়াল করে দেখো দা একটা আর্টিকেল, আমরা একটু আগেই শিখছি আর্টিকেলের পরে যেই শব্দটা যার সাথে সম্পর্কিত হবে, আর্টিকেল থেকে আর্টিকেল করবে, সে নাউন হবে। তাহলে আর্টিকেল একে আর্টিকেল করতেছে, লিবারেট, লিবারেটের সাথে শন বসবে, টি চেঞ্জ হয়ে লিবারেশন হবে। সো আমি দিয়ে দিলাম নাউন লিবারেশন, দা লিবারেশন, দা এর পরে একটা শব্দ, দা যাকে আর্টিকেল করলো, দা যাকে পরিচয় দিল, এখানে দা পরিচয় দিচ্ছে লিবারেশনের, দা লিবারেশন, লিবারেশন একটা নাউন, কিভাবে গঠন করলাম, সংযোগ করে। ভেরি গুড, এটা বলো 2 নাম্বার ফ্রি, এটা বলো এ ফ্রি, সবাই বুঝে গেছি, এ আর্টিকেল একটা লাগবে হচ্ছে ফ্রি, ফ্রিডম, ফ্রিডম, ফ্রিডম। এটা হবে কি ফাইটার, ইয়ার ফাইটার, এটা হবে কি ফাইটার, ফ্রিডম ফাইটার। ইজা, এইটা বলো, এইটা, এই ওয়ার, সবাই বলো এখন ওয়ার, ওয়ার কি হবে, ওয়ার, এটা দেখি কে কে পারো, ফ্রিডম ফাইটার। ভেরি গুড উর্বশী রতলা। তারপর হচ্ছে সাদিয়া তাসনিম উত্তর দিয়েছো, রিমু বলেছো ওয়ারনেস। দেখা যাক ওয়ারনেস হয় কিনা। আমরা কিন্তু শব্দগুলো শিখে ফেলতেছি, মানে অলরেডি সাফিক্স প্রিফিক্স শেষ হয়ে যাবে আমাদের, অর্ধেক শেষ হয়ে যাবে। রাশিদা বলেছো ফাইটার, ওয়ারনেস। ওকে, দেখা যাক, ওয়ারিয়র, রফিকুল বলেছো ওয়ারিয়র, অ্যামেলিয়া বলেছো ওয়ারিয়র, সাদিয়া বলেছো ওয়ারনেস। তোমরা ওয়ারনেস শব্দ মানে বানাচ্ছ, আরে বাবারে, মানে শব্দ বানাই, দিয়ে দেই, সাফিক্স তো আছেই, দিয়ে দেই, কোনো সমস্যা নাই। না, এটা সঙ্গতি রাখা লাগবে ভাইয়া। ও একজন যোদ্ধা, ফ্রিডম ফাইটার, যোদ্ধা, ইজ আ ওয়ারিয়র মানে যোদ্ধা, সেই যোদ্ধা যে 1971 সালে যুদ্ধে অংশ নিয়েছিল। যোদ্ধা ইংরেজি হচ্ছে ওয়ারিয়র, WARRIOR। এই যে দেখো ওয়ার থেকে আসলো ওয়ারিয়র, শেষে ওয়ার আছে, যে যুদ্ধে অংশ নেয়, ওয়ার মানে যুদ্ধ, আর ওয়ারিয়র মানে যোদ্ধা। নতুন একটা শব্দ শিখলাম আমরা, ওয়ারিয়র, নাউন। এ আর্টিকেল, আর্টিকেলের পরে অবশ্যই নাউন লাগবে। সাফিক্স প্রিফিক্সে যখন দেখবা আর্টিকেল আছে, আর্টিকেলের আর্টিকেল কাউকে পরিচয় দিচ্ছে, এ একজন, এ একজন, ইনি একজন যোদ্ধা, এরকম পরিচয় দিচ্ছে, তখন সেখানে অবশ্যই নাউন বসাবো আমরা, বুঝে গেছি। ওকে, গুড হেলথ মিন্স সাউন্ড, এইটা হবে সাউন্ডনেস, সাউন্ডের সাথে বসে সাউন্ডনেস, সাউন্ডনেস, নেস থাকলে নাউন হবে। গুড হেলথ মিন্স বুঝায়, কি বুঝায়, ভার্বকে কি দ্বারা প্রশ্ন করো, দেখো বুঝায়, কি বুঝায়, কি বুঝায়, এই যে সুস্থতা, সাউন্ডনেস, 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 ভালো থাকাটা, সাউন্ডনেস, এই সাউন্ডনেস অফ বডি অ্যান্ড মাইন্ড, এই সাউন্ডনেস, সাউন্ড কথাটা নাউন হচ্ছে সাউন্ডনেস। কেন নাউন লাগবে, কারণ আমি মিনকে যদি প্রশ্ন করি কি বুঝায়, অবজেক্ট পাবো, অবজেক্ট অলওয়েজ নাউন হবে। বুঝে গেলাম, চমৎকার একটা নিয়ম বুঝে গেলাম, সাউন্ডনেস হবে। সাদিয়া তাসনিম শুধু সাউন্ড বলেছো না, সাউন্ডনেস, সাউন্ড মানে তো সাউন্ড, জাস্ট শব্দ, বাট সুস্থতা বুঝাইতে সাউন্ডের সাথে নেস বসে, সাউন্ডনেস মানে সুস্থতা। ওকে, এটা শিখলাম আমরা, চমৎকার জিনিস। তারপরে যাই, হি সাফার্স ফ্রম, এটা সবাই পারবা। সাফার্স ফ্রম, প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি লাগবে ভাইয়া, নাউন, প্রিপোজিশনের পরে নাউন। ফ্রাস্ট্রেট, ফ্রাস্ট্রেট, এটা নাউন হচ্ছে ফ্রাস্ট্রেশন, এটা নাউন হচ্ছে ফ্রাস্ট্রেশন, এটা নাউন হচ্ছে ফ্রাস্ট্রেশন, এটা নাউন হচ্ছে ফ্রাস্ট্রেশন। দ্য স্টুডেন্টস আর দ্য ওর্স্ট,
আর দ্য ওর্স, ওর্স একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের ইমিডিয়েট পরের শব্দটা কি হয়? সাফার। বলো সাফার, এটা কি হবে? ওর্স্ট, সাফার, সাফার। এটার সব উত্তর সবাই দাও, 5 নম্বরের উত্তর সবাই দাও। কষ্ট করে লিখলে ওয়ারিয়র, হ্যাঁ রাশিদ আগেরটা ওয়ারিয়র হবে। এইটার উত্তর দাও, এইটার উত্তর দাও, 5 নাম্বারটার উত্তর দাও, 5 নাম্বারটা। হ্যাঁ ঐশ্বর্য ফ্রাস্ট্রেশন বলছো, ওটার উত্তর আমরা পেয়ে গেছি ভাইয়া। দ্বিতীয়টার উত্তর দাও, মানে 5 নাম্বারটার উত্তর দাও সবাই। দেখি কি অবস্থা। এই যে দেখো, এতদিন বলতেছিলা ভাইয়া সিলেবাসের পড়া কবে পড়াবেন, এখন আসছি, এখন আর মানে এখন এখন নড়ে চড়ে বসা লাগতেছে, এখন আর পারি না। ওকে, ভেরি গুড বাঁধন। সাজিদ বলেছো এসএসসি 26, তোমাদের জন্যই আমরা চিন্তা করতেছি। তোমাদের জন্যই চিন্তা করতেছি। জারিন তাসনিম বলেছো ফ্রাস্ট্রেশন, উজ্জ্বল বলেছো ফ্রাস্ট্রেশন, ওটা তো উপরেরটা ভাইয়া, ফ্রাস্ট্রেশন তো আমরা পেয়ে গেছি, ফ্রাস্ট্রেশন তো এটা পেয়ে গেছি, এটা ডান। ফ্রাস্ট্রেশন নিচেরটা কি হবে? ওকে, সো নিচেরটা খুবই সিম্পল। সাফারার, সাফার যে ভুগে, যে কাজ করে সে সাফারার, যে লিখে সে রাইটার, যে প্লে করে সে প্লেয়ার। সাফার আর সাফারার, সাফার বানান তো দেওয়াই আছে, ইয়ার সাফার, জাস্ট ইয়ার যোগ করে দিলা, সাফারার। ওকে, দে লিভ ইন আ সোসাইটি অফ, প্রিপজিশনের পরে ইমিডিয়েট শব্দটা নাউন হয়, সাধারণত নাউন হয়। সো ললেস, ললেস, ললেস এইটার নাউন কি? ললেস, দে লিভ ইন আ সোসাইটি অফ ললেস, এইটার উত্তর সবার কাছ থেকে চাই, এইটা চাই। এইটা পারলে বুঝবো যে ক্লাসটা আলহামদুলিল্লাহ আমরা বুঝে গেছি, আমরা পেরে গেছি। লাগবে নাউন, এটা তো বোঝা যাচ্ছে, প্রিপজিশনের পরে এখানে একটা নাউন লাগবে। সোসাইটি অফ, ইন আ সোসাইটি অফ ড্যাশ। দেখি দেখি বাচ্চা, এইটা পারছো মানে অনেক কিছু পেরে গেছো, ভেরি গুড। রিমু সবার আগে উত্তর দিয়েছে, তারপরে হয়তোবা তোমরা উত্তর দাও আগেই, বাট আসে আমার এখানে পরে। ওকে, বাঁধন কুমার পাল বলেছো ললেসনেস, সাদিয়া তাসনিম বলেছো ললেসনেস, ভেরি গুড। অরাজকতা, অরাজকতা, নৈরাজ্য, নৈরাজ্য ইংরেজি হচ্ছে ললেসনেস, ল লেস, এই শব্দটার সাথে নেস বসাইলে সেটা নাউন হবে। ললেসনেস মানে নৈরাজ্য, নৈরাজ্য, অরাজ্য, নৈরাজ্য, নৈরাজ্য শব্দে অর্থে আমার এখানে ললেসনেস হবে। তারা একটা নৈরাজ্যের এবং সহিংসতার সোসাইটিতে বাস করে, তারা একটা নৈরাজ্য এবং সহিংসতার পৃথিবীতে বাস করে, এই অর্থে আমার এখানে ললেসনেস হবে। অরাজকতা, ইয়েস ভেরি গুড। উর্বশী রতলা উত্তর দিয়েছো, জারিন তাসনিম জানা উত্তর দিয়েছো, চমৎকার, ভালোই লাগে তোমাদের দেখতে। লাস্ট, ইংলিশ ইজ আ নেসেসারি ফর ড্যাশ কমিউনিকেশন, বুঝতেছি প্রিপজিশনের পরে আমার নাউন লাগবে কমিউনিকেশন। কার জন্য? কমিউনিকেশনের জন্য, কমিউনিকেশনের জন্য প্রয়োজন। জন্য, এই জন্যটা কার সাথে সম্পর্কিত? কমিউনিকেটের সাথে, এটা নাউন হয়ে যাবে, এই জন্য আমার কমিউনিকেশন করা লাগবে। উইথ দ্য ফরেন, ফরেনের নাউন কি? দা, দেখো দা এর পরে একটাই শব্দ, জোর করে এটা নাউন বানাইতে হবে। ফরেন হচ্ছে বিদেশ, আর বিদেশি লোক, প্রবাসী, এটার মানে হচ্ছে ফরেইনার, এটা মানে হচ্ছে ফরেইনার। দেখছো কেন আমি ফরেইনার করলাম? কারণ দা এর পরে আসছে। ফরেইনার, ফরেইনার, ফরেইনার কার সাথে কমিউনিকেট করার জন্য? ফরেইনারের সাথে। ওকে, লিটারেসি ইজ এ কার্স, ইলিটারেট, ইলিটারেট ইজ এ কার্স, এটা কি হয়? ইলিটারেট ইজ এ কার্স, এটা কি হয়? এটা তো হয় না রে ভাই, এটা তো হয় না, এটা তো সম্ভব না। ইম্পর্টেন্স কই পাইলে আমি বুঝতেছি না, একজন ইম্পর্টেন্স লিখছো, এটা তো হয় না। এইটা সাবজেক্ট, সাবজেক্ট কি হবে? সাবজেক্ট নাউন হবে। ইলিটারেট কি? অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? আমরা নেক্সট ক্লাসে হয়তো বা করে ফেলবো, হ্যাঁ কোন এক ক্লাসে, সামনে আগামী ভবিষ্যতে। বাট ইলিটারেট একটা সাবজেক্ট লাগবে। ইলিটারেটের নাউন হচ্ছে ইলিটারেসি, সিওয়াই, সিওয়াই থাকলে কি হয়? আজকেই পাইছি আমরা, হ্যাঁ সিমেন্টনেস, মনে আছে? সিওয়াই, সিমেন্টনেস। সো ইলিটারেসি, আই ডাবল এল আই টি ই আর এ সি ওয়াই, ইলিটারেসি ইজ আ কার্স, ইলিটারেসি ইজ আ কার্স। এটার উত্তর দাও সবাই। উই শুড রিয়েলাইজ দ্য হ্যাঁ ও আচ্ছা, এইটার ইম্পর্টেন্স বলছো, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। ইম্পর্টেন্স, ভেরি গুড, ভেরি গুড। তার মানে যিনি ইম্পর্টেন্স বলেছেন তিনি অলরেডি সবগুলা পেরে গেছেন, থ্যাংক ইউ সো মাচ তোমাকে। উই শুড রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন, এটার উত্তর দাও। সর্বশেষ আমাদের আজকে সর্বশেষ দুইটা প্রশ্ন, এটা আমরা সলভ করব। ইউ মাস্ট গিভ দেম, তোমার তাদেরকে দেয়া উচিত। কি দেয়া উচিত? ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাবা, অবজেক্ট নাউন হবে। সো অ্যাকনলেজের নাউন বলো, অ্যাকনলেজের নাউন বলো, সবাই বলো। যারা যারা ক্লাস করতেছে ভাই কষ্ট করে লিখো, আমি বারবারই তোমাদেরকে এটা উৎসাহ দিই যে কষ্ট করে লিখবা, মনে থাকবে, কষ্ট করে লিখবা, মনে থাকবে। এই তো সৌরভ ইম্পর্টেন্স বলেছিলা, সিনহারিমু ইম্পর্টেন্স বলেছিলা,
বাঁধন বলেছিলা, চমৎকার চমৎকার। এবার তোমরা এটার উত্তর দাও ভাইয়া, তোমাদের কমেন্টস আমার এখানে একটু পরেই আসে দেখা যায়। ওকে, 10 নাম্বারটার উত্তর দাও। এটা নাউন কি হবে? নাউন হবে, এটা বুঝে গেছি, অবজেক্ট নাউন হবে। উর্বশী রতেলার উত্তর কমেন্ট আমার এখানে সবার আগে এসেছে, ভেরি গুড। ওকে, পরেরটার উত্তরও দিয়ে দিছে। হ্যাঁ, ইয়েস, 26 এসেছে, 26। ডেইলি কতক্ষণ পড়াশোনা করা দরকার? পড়ার টেবিল থেকে ওঠা দরকার নাই। বাথন কুমার পাল, পারমিশন। ওকে, ভেরি গুড ভেরি গুড। সাদিয়া তাসনিম, নলেজ। নলেজ, একজন বলছে নলেজ, বাবারে। নলেজ, দেখো শব্দ যা আছে সেখান থেকে বাদ দিতে পারবা না। সাফিক্স প্রিফিক্স যখন পড়াবো এটা বুঝাবো, তখন যা দেয়া আছে এখান থেকে বাদ দেওয়ার সুযোগ নাই। তুমি পারলে কিছু অ্যাড করো, কিন্তু কিছু বাদ দিও না। তুমি একনলেজ থেকে তুমি এসি বাদ দিয়ে দিলা, এসি বাদ দিয়ে দিলা, 2 দিন পরে ফ্যান বাদ দিয়ে দেবা, 2 দিন পরে ঘর দুয়ারি বাদ দিয়ে দেওয়া লাগবে, এরকম না। এসি বাদ দেওয়া যাবে না, মানে যা আছে তা বাদ দিব না আমরা। হ্যাঁ, একটু অর্থ দেখি। ইউ মাস্ট গিভ দেম, তোমাদের তাদেরকে দেওয়া উচিত স্বীকারোক্তি, বা তাদেরকে স্বীকার করা উচিত। তাদেরকে তারা যে ইয়ে করে, তারা যে আছে, এইটা তুমি অ্যাকনলেজ করলা, এই যে স্বীকার করলা, স্বীকার করা তাদেরকে, মানে স্বীকারোক্তি, বা এটাকে কি বলে, স্বীকৃতি। বাংলা পাচ্ছিলাম না, স্বীকৃতি। অ্যাকনলেজমেন্ট মানে হচ্ছে স্বীকৃতি, স্বীকৃতি। এটা স্বীকৃতি ইংরেজি হচ্ছে অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজ এর সাথে জাস্ট মেন যোগ করবা, অ্যাকনলেজমেন্ট, ACK, তারপরে NOWLEDGEMENT। ভেরি গুড, চমৎকার, অ্যাকনলেজমেন্ট। এবারে ইউ নিড মাই পারমিট, এটা সবাই পেরে গেছো। পারমিশন, এটা আজকে আমরা শিখলামও যে পারমিশন, শন থাকলে নাউন হয়। কি লাগবে? ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাবো, অবজেক্ট নাউন হবে। নাউনের জায়গায় পারমিট, পারমিটের জায়গায় বসাই দিলাম পারমিশন। চমৎকার। ইয়েস, না ভাইয়া কালকে ক্লাস নিব না, উর্বশী রতেলা, কালকে আমরা ক্লাসটা অফ রাখবো, কালকে ক্লাস নিব না। আমরা নেক্সট কবে ক্লাস নিব সেটা ইনশাল্লাহ আমি জানাই দিব তোমাদের। এবং পেজটা একটু ফলো দিয়ে রাখো, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও। নেক্সট ক্লাসটা ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই নিব, বাট কালকে নিব না, ঠিক আছে? কালকে দিব না। সাদিয়া তাসনিম কেন এমন করলো আমি বুঝলাম না। ওকে ওকে, সো আমি জানি তোমরা আমাকে মিস করো। অ্যাবস্ট্রাক্ট নাউন আর অ্যাডজেক্টিভের মধ্যে ডিফারেন্সটা কি? অ্যাডজেক্টিভ ক্লাসে ইনশাল্লাহ বুঝাই দিব ভাইয়া। আজকে অ্যাডজেক্টিভ ধরতে গেলেই ধরো যে আরো 2 ঘন্টা ক্লাস নেওয়া লাগবে। ওকে, TS তুহিন আহমেদ বলেছে প্রতিদিন 6টা। হ্যাঁ, ক্লাস হইলে 6টা না, 6:15 আর কি। ক্লাস হইলে 6:15তেই হবে ইনশাল্লাহ। আমার সম্পর্কে কিছু বলতাম ভাইয়া, আমি একটা মানুষ এবং আমি একজন শিক্ষক। মানুষ একটা কমন নাউন, শিক্ষক একটা কমন নাউন। ইয়েস, আরো ক্লাস করতে চাই। পরবর্তী ক্লাসের টপিক হবে প্রোনাউন। ওকে ভাই, আরো ক্লাস করতে চাই ইনশাল্লাহ। আজকে কি রাত 8টায় গণিত ক্লাস? ইয়েস, তোমাদের গণিত ক্লাস আছে রাত 8টায় আজকে। এবং যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হও নাই দ্রুত অ্যাড হয়ে যাও। ওকে, হ্যাঁ, যেটা বলতেছিলাম, আমি একটা মানুষ, মানুষ একটা কমন নাউন। হিউম্যান বিইং, হিউম্যান কমন নাউন। আমার টিচার, টিচার একটা কমন নাউন। আর কি বলবো আমার সম্পর্কে বলো ভাই? একটা কথা ছিল, বলেন তো একটু তাড়াতাড়ি, দ্রুত বলেন দেখি। দ্রুত বলতে পারলে আমি আসি, নাইলে কিন্তু চলে যাব। দেখি বাকিরাও থাকুক, দেখি একটা কথা আছে, কি সারপ্রাইজ। অ্যাবস্ট্রাক্ট নাউন আর অ্যাডজেক্টিভের মধ্যে একই কমেন্টস আবার করার দরকার নাই তো ভাই। অ্যাডজেক্টিভ ক্লাসে আমরা করব, আমরা অ্যাডজেক্টিভ ক্লাসে আমরা শিখবো এটা, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা আর অ্যাডজেক্টিভ কোনটা, মানে নাউন আর অ্যাডজেক্টিভের ডিফারেন্স, সেটাই আর কি, আর কিছুই না, শিখে ফেলবো। বাথন কুমার পাল বলেছো, বাপ্পি ভাইয়া বলেছিল। ওকে, আর কিছু না, কে কি? ওকে, ঠিক আছে ভাইয়া। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অনেকে ইনবক্সে মেসেজ দেয়, আবার কল দেয়। ও আচ্ছা, এটা আমি আজকেই আমরা এটা হচ্ছে করে দিচ্ছি। তোমার কি বলে, তোমার আমাদের যেই এখানে কন্ট্রোল রুম, সেখানে আমরা এটা জানা দিচ্ছি। এটা খুবই বাজে কাজ। যারা যারা এই কাজটা করতেছো তাদেরকে আমরা মার্ক করব। যদি এটার অভিযোগ একটা পাইলাম, যদি আবার পাই, আমরা মার্ক করব। মানে ক্ষতি তোমার। তুমি যদি তোমার কারণে, তোমার অসভ্যতামের কারণে তুমি যদি মানে এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ যাও, ক্ষতি আসলে আমাদের না, ক্ষতি তোমাদের। সাজিদ ইসলাম বলেছো। সাজিদ কি বলছো আমি বুঝি নাই। ওকে স্যার, আমার নাম প্রপার নাউন, ইয়েস। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আবার দেখা হবে ইনশাল্লাহ। আমরা কবে দেখা হবে সেটা খুব শীঘ্রই জানাই দিব, বাট 6:15তেই ক্লাস হবে। আজকের মতো করে আমরা তোমাদের সবাইকে সবাইকে থ্যাংক ইউ। ওকে।